ওয়েলকাম। আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ক্লাস 8 এর তৃতীয় চ্যাপ্টার মূলদ সংখ্যার ধারণা। কি মূলদ সংখ্যার ধারণা? তাহলে আমাদের প্রথমে মূলদ সংখ্যা ধারণা সম্পর্কে জানার আগে আমাদের কতগুলো জিনিস আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি জানতে হবে? তাহলে প্রথমে জানতে হবে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি জানবো? মূলদ সংখ্যার ধারণা জানার জন্য আমাদের প্রথমে কিছু জিনিস আমাদের আগে জেনে নিতে হবে। তাহলে আমাদের ফার্স্ট 1 নাম্বার কি জানবো? স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে প্রথমে জানতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যাটা কি? তাহলে আমরা যখন ছোটবেলায় শিখেছিলাম কি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নৃত্য, 4 বেদ, এইভাবে। তাহলে আমরা কি শিখেছিলাম? 1 থেকে গণনা করতে শিখেছিলাম, 1 2 3 4 এইভাবে। তাহলে আমরা সেই সমস্ত যে জিনিসগুলো আমরা ছোট থেকে শিখে এসেছি, তাহলে সেই সংখ্যাগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। তাহলে এখন সেই সংখ্যাগুলো সম্পর্কে ধারণা, তাহলে আমরা শিখে গেছি অলরেডি। কি না আমরা জানি কি 1 2 3 এই সংখ্যাগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। তাহলে এই সংখ্যাগুলো কি সেগুলো সম্পর্কে আমাদের কি এখনো ধারণা হয়নি। তাহলে আমরা প্রথমে কি জানবো? আমরা ছোটবেলা থেকে যেগুলো শিখেছিলাম 1 2 3 4 5 এইভাবে ডট ডট করে যে সমস্ত সংখ্যাগুলো আছে, সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলা হয়? না আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে কোনগুলো বুঝলাম? না 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট করে এইভাবে যত সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা। বোঝা গেছে? আর এই স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে কি বলে? ন্যাচারাল নাম্বার। এটাকে আমরা কিভাবে ডিনোট করি? এন চিহ্ন দ্বারা আমরা ডিনোট করি, চিহ্ন। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাকে কি এন চিহ্ন দ্বারা ডিনোট করি। আর স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝে গেলাম? না 1 2 3 এইভাবে ডট ডট করে সমস্ত সংখ্যাগুলো 100 101 ডট ডট করে সমস্ত সংখ্যাগুলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা আমাদের স্বাভাবিক সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ ধারণা এসেছে। এরপরে আমরা কি আলোচনা করব? না অখণ্ড সংখ্যা। 2 নাম্বার কি? অখণ্ড সংখ্যা। তাহলে এই অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা অর্থাৎ ইংলিশে বলে হোল নাম্বার। তাহলে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে এখানে আমরা কি করব? অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা কিছু নাই, এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে 1 2 3 4 এই যে সমস্ত সংখ্যাগুলো, সেই সংখ্যার সঙ্গে এখানে কি না শূন্যটা আমরা যোগ করে দেব। তাহলে আমাদের অখণ্ড সংখ্যা বলতে আমরা কি বুঝবো? 0 1 2 3 ডট ডট করে যে সমস্ত সংখ্যাগুলো, সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলা হয়? না অখণ্ড সংখ্যা। ঠিক আছে? তাহলে অখণ্ড সংখ্যাকে আমরা কিভাবে ডিনোট করব? ডাব্লিউ। তাহলে এর চিহ্নটা কি? না ডাব্লিউ দ্বারা আমরা অখণ্ড সংখ্যাকে, চিহ্নটা কি? না ডাব্লিউ। বুঝা গেছে? তাহলে আমরা প্রথমে কি শিখলাম? না স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, সেটাকে কি দ্বারা? এন দ্বারা ডিনোট করা হয়। এবার স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এইভাবে যে সমস্ত সংখ্যাগুলো আছে, সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলে? না স্বাভাবিক সংখ্যা। নেক্সট আমরা কি করলাম? না অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা নতুনত্ব কিছু নেই। তাহলে আমরা কি দেখতে পেলাম? না এই স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, সেই সংখ্যাগুলো সমস্ত থাকবে, তার সাথে কি যোগ হয়ে যাবে? না শূন্য, তাই না? তাহলে এই শূন্যটা যোগ হয়ে গেলে আমাদের কি হয়ে যাবে? এটা অখণ্ড সংখ্যা। নেক্সট 3 নাম্বার কি? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বা ইংলিশে বলে ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কোনগুলোকে বলবো? তাহলে আমরা এই যে সংখ্যাগুলো পেলাম 0 1 2 3 সমস্ত সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলো তার সাথে কি ঋণাত্মক যে সংখ্যা, ঋণাত্মক সংখ্যা বলতে আমরা কি জানি? না -1। তাহলে -1 -2 -3 -4 এই যে সমস্ত সংখ্যা, যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আর আমার এই যে সংখ্যাগুলো আছে সঙ্গে এই সংখ্যাগুলো আমাদের যোগ হয়ে যাবে। এর সাথে কোনগুলো যোগ হবে? না 0 1 2 3 4 এইভাবে ডট ডট করে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? তাহলে আমরা এটাকে এইভাবে লিখে দেবো। তাহলে আমি প্রথমে এখানে কি লিখে দিচ্ছি? 0 এদিকে 1
2 3 ডট ডট করে সমস্ত সংখ্যা, এদিকে কত -1 -2 -3 এইভাবে ডট ডট করে। তাহলে আমরা কি পেলাম না পূর্ণ সংখ্যা বলতে কোনগুলো না আমাদের এই যে সমস্ত অখণ্ড সংখ্যা, যে সমস্ত অখণ্ড সংখ্যাগুলো তার সঙ্গে কি যে ওই যে স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক যে মানগুলো, সেই সমস্ত ঋণাত্মক মানগুলো মিলে যে সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাগুলোকে কি আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা কি দেখতে পাচ্ছি ধনাত্মক, তাহলে এই এক থেকে এই দিকে যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলোকে কি বলবো না ধনাত্মক। এগুলো কি না ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি বললাম না ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এই যে ঋণাত্মক -1 -2 -3 -4 এবার ডট ডট করে -100 যত আছে সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলবো আমরা ঋণাত্মক। কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি বোঝা গেছে, তাই না? কিন্তু যদি বলে কি জিরোটা কি সংখ্যা, জিরোটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক, তাহলে জিরোটা কি ধনাত্মক বা ঋণাত্মক কোনটি নয়। বোঝা গেছে? এইবার আমাদের এই যে স্বাভাবিক সংখ্যা সেগুলো অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, তাহলে এই স্বাভাবিক সংখ্যা থেকে আমাদের কিছু কোশ্চেন হতে পারে। যদি আমি বলি তাহলে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা কত, তাহলে সর্বনিম্ন বলতে কত যেটা আমাদের সব থেকে কম, তাহলে কম কত আছে 1 2 3 এইভাবে চলতে থাকছে। তাহলে আমার সর্বনিম্ন কত 1, তাহলে আমাদের এইটা হয়ে যাবে কি সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা। যদি আমাকে বলে সর্বোচ্চ স্বাভাবিক সংখ্যা, তাহলে সর্বোচ্চ স্বাভাবিক সংখ্যা বলতে পারবো, কারণ ডট ডট করে তো চলতেই থাকছে। তাহলে আমাদের এখানে কি না নির্দিষ্ট করে কোনো সর্বোচ্চ স্বাভাবিক সংখ্যা বলা যাবে না। বোঝা গেছে? একইভাবে যদি অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কত আমাদের 1। আর ঋণাত্মক যদি বলি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো না, কারণ ঋণাত্মক মান কত আছে -1 এর থেকে -2টা আরো ছোট, তাই না? -3 আরো ছোট, এইভাবে চলতে থাকবে। তাহলে ঋণাত্মকটা আমরা বলতে পারবো না, কারণ অসীম পর্যন্ত যাবে। কিন্তু যদি বলে সর্বোচ্চ, তাহলে এই -1টা হয়ে যাবে কি আমার সর্বোচ্চ, তাহলে এটা হয়ে যাবে সর্বোচ্চ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এখানে সর্বোচ্চ ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা বলতে পারবো না, কারণ ডট ডট করে চলতে থাকছে। আর সর্বনিম্ন কত না 1, সর্বনিম্ন কত হয়ে যাবে 1। বোঝা গেছে? আর অখণ্ড সংখ্যার ক্ষেত্রে তো একই হচ্ছে। আর এই যে আমরা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা কি দ্বারা ডিনোট করি, তাহলে এইটার চিহ্নটা কি, এইটার চিহ্নটা i দ্বারা ডিনোট করা হয় অথবা z, i অথবা z। পরবর্তীতে আমরা জেডটাকে বেশি ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম বলো তো? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলো বললাম না 1 2 3 এইভাবে যে সমস্ত সংখ্যা, সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলা হয় স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার সঙ্গে কি করলাম না শূন্য যোগ করে দিলাম। তাহলে স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করে দিই, তাহলে যে সমস্ত সংখ্যাগুলো মানে 0 1 2 3 এইভাবে যে সমস্ত সংখ্যাগুলো, সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলা হচ্ছে না অখণ্ড সংখ্যা। আর কি না এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজারটাকে কি না আমাদের যে সমস্ত সংখ্যাগুলো অখণ্ড সংখ্যাগুলো, সেই সমস্ত অখণ্ড সংখ্যাগুলো এবং তার সঙ্গে ঋণাত্মক মানগুলো, যেমন আমরা কি এইদিকে হচ্ছে 0 1 2 3 আর এদিকে -1 -2 -3 ডট ডট করে এই সমস্ত সংখ্যাগুলোই কি আমাদের পূর্ণ সংখ্যা। আবার কি দেখতে পাচ্ছি বলতো না পূর্ণ সংখ্যার দুটো ভাগ, একটা কি একটা ধনাত্মক 1 2 3 এইভাবে ডট ডট করে যে সমস্ত ভাগগুলো আছে, আর এদিকে -1 -2 -3 যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলোকে কি বলবো না ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এইবারে আমরা আসবো কোথায় না মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তাহলে মূলদ সংখ্যা কোনগুলোকে বলবো না যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে কি প্রকাশ করা যায়। কি বললাম? পি বাই কিউ আকারে যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলা হচ্ছে মূলদ সংখ্যা।
আর কি হতে হবে না এই যে পি আর কিউটা আমাদের অবশ্যই হতে হবে কি না এগুলো অবশ্যই কি হতে হবে পূর্ণ সংখ্যা। পি আর কিউ অবশ্যই কি হবে পূর্ণ সংখ্যা। আর একটা জিনিস আমাদের কি হতে হবে মাস্ট এখানে কি হতে হবে এবং কিউটা নট ইকুয়াল টু 0 এটা মাস্ট হতেই হবে আমাদের। ঠিক আছে, তাহলে যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কি পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউটা নট ইকুয়াল টু 0 সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় মূলত সংখ্যা। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে এই কন্ডিশনটা ভালো করে মনে রাখতে হবে যে কি না এই যে নিচে যে সংখ্যাটা সেই সংখ্যাটা কি হবে অবশ্যই নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা কতগুলো एग्जांपल দিই। তাহলে एग्जांपल কি আমরা লিখতে পারি 3/2। তাহলে 3/2 তাহলে 3 আর 2 কি সংখ্যা পূর্ণ সংখ্যা। 2টা কি 0 0 নয় তাহলে 2 নট ইকুয়াল টু 0 তাহলে এটাকে আমরা কি বলতে পারি তাহলে এগুলো আমাদের एग्जांपल। তাহলে 2/3 আমাদের কি একটা মূলত সংখ্যা। এইভাবে আমরা অনেক সংখ্যা লিখতে পারি 7/9 5/3 এই সমস্ত ডট ডট করে এই সমস্ত সংখ্যাগুলোকে কি বলবো আমরা মূলত সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা কি বলতে পারি শুধু 2 কি সংখ্যা মূলত সংখ্যা। হ্যাঁ 2 আমাদের কি হবে না মূলত সংখ্যা কারণ আমরা 2টাকে কি লিখতে পারি বলো তো না 2/1 লিখতে পারি। তাহলে 2 আর 1 কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 2 আর 1 আমাদের কি পূর্ণ সংখ্যা। আর আমাদের একটা কি নট ইকুয়াল টু 0 0 হচ্ছে কি একটা 0 নয় তাহলে যেহেতু 0 নয় তাহলে আমরা কি বলতে পারি 2 একটা মূলত সংখ্যা। ঠিক আছে, এইভাবে যদি আমাদের কোশ্চেন আছে 0 বা 0 কি একটা মূলত সংখ্যা। হ্যাঁ তাহলে 0 একটা কি মূলত সংখ্যা। হ্যাঁ তাহলে 0 কে আমরা কি লিখতে পারি 2/0/2 তাহলে কি বললাম না 0/2 লিখতে পারি অথবা আমরা এইভাবে লিখতে পারি 0/1 0/7 এইভাবে আমরা যত ইচ্ছা লিখতে পারি। 0/2 করলে কি আসবে 0 আসবে 0/7 10 100 যা ইচ্ছা যেটা ইচ্ছা করি না কেন তাহলে 0/2 আমরা যাই লিখি সেটা কি আসবে আমাদের 0 আসবে তাই না। তাহলে এবার আমরা যদি দেখি তাহলে এখানে এটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে 0 আর 7 কি সংখ্যা পূর্ণ সংখ্যা আর এখানে কি বলা আছে নিচে কত আছে 7টা নট ইকুয়াল টু 0। হ্যাঁ তাহলে আমাদের এই যে কন্ডিশন সেই কন্ডিশনটা কি হচ্ছে স্যাটিসফাই করছে অতএব এগুলো হয় আমাদের কি না মূলত সংখ্যা। বোঝা গেছে? তাহলে আমাদের মূলত সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ ধারণা এসে গেছে। এইবার আমাদের কি জানতে হবে না অমূলত সংখ্যা। তাহলে আমরা অমূলত সংখ্যা কোনগুলোকে বলবো তাহলে অমূলত সংখ্যা আলাদা করে কিছু নেই যেগুলো মূলত নয় সেগুলোই আমাদের অমূলত। তাহলে অমূলত সংখ্যা এটাকে বলা হচ্ছে কি না ইরেশনাল নাম্বার তাহলে এই অমূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যার ডেফিনেশনটা কি হবে না যে সমস্ত সংখ্যাকে কি পি বাই কিউ এই আকারে কি করা যাবে না প্রকাশ করা যাবে না। এখানে এটা প্রকাশ করা যেত এখানে এটা প্রকাশ করা যাবে না। পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা एग्जांपल হিসেবে কি নিতে পারি তাহলে एग्जांपल আমাদের কি হবে উদাহরণ। তাহলে অমূলত সংখ্যার উদাহরণ কি না রুটের ভিতর পূর্ণবর্গ সংখ্যা নয় সেই সমস্ত সংখ্যাগুলো যেমন 3 5 6 এই সমস্ত সংখ্যাগুলো আমাদের কি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা বাদে রুটের ভিতর পূর্ণবর্গ সংখ্যা বাদে সমস্ত সংখ্যাগুলো কি হবে না আমাদের অমূলত সংখ্যা। এছাড়াও আমরা আরেকটা ফরম্যাটে এই অমূলত সংখ্যাকে লিখতে পারি। তাহলে সংখ্যাটা কি লিখতে পারি 0.1011101110 এইভাবে আমরা একটা করে এক বাড়ি যেতে পারি এইভাবে ডট ডট করে এইভাবে আমরা লিখতে পারি। আরেকটা एग्जांपल দিই 1.2 ডট ডট করে এইভাবে। তাহলে এইভাবে আমরা কি লিখতে পারি না অমূলত সংখ্যাগুলোকে লিখতে পারি। তাহলে অমূলত সংখ্যাগুলোকে আমরা কিভাবে লিখতে পারি √5 √3 √6
√11, ঠিক আছে, √12, এই সমস্ত সংখ্যাগুলোকে কি আমরা অমূলত সংখ্যা আকারে লিখতে পারি, অমূলত সংখ্যা। আর এইখান থেকে আমরা একটা পয়েন্ট আকারে লিখতে গেলে কি লিখবো না 0.1011011110 এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এইগুলো হয়ে গেল আমাদের। তাহলে আমরা এখানে কি কি শিখলাম, তাহলে আমরা এখানে শিখলাম স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা, তারপরে কি শিখলাম অখণ্ড সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, তারপরে আমাদের কি শিখলাম মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা। তাহলে আমরা কি কি শিখলাম পূর্ণ সংখ্যা, তাহলে কি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে যেটা হয় সেটাকে আমাদের কি বলে না বাস্তব সংখ্যা। বুঝে গেছে? তাহলে বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা আমরা কি বললাম না বাস্তব সংখ্যা কোনগুলো, তাহলে প্রথমে কি শিখেছিলাম স্বাভাবিক, তাহলে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা। তাহলে এই যে সমস্ত সংখ্যাগুলো নিয়ে যেটা যে সংখ্যাটা হয় সেই সংখ্যাগুলোকে কি বলা হয় বাস্তব সংখ্যা। তাহলে আমাদের সমস্ত সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা চলে এসেছে, ঠিক আছে। তাহলে এরপর আমরা এটাকে একটা ছকের মাধ্যমে আগে দেখে নিই, তারপরে আমরা অঙ্কেতে যাব। তাহলে এখানে সংখ্যাগুলো লিখলাম 1 2 3 4 5 ডট ডট করে। এটার মধ্যে থাকবে 0, এর মধ্যে মাইনাস গুলো থাকবে -1 -2 -3 ডট ডট করে। তিন বাই 2, 1/2, 3/7, 3/11 ডট ডট করে এই সমস্ত সংখ্যাগুলো। তাহলে আমরা প্রথমে যে ছকটা পেয়েছি তাহলে এইটাকে কি বলছে, তাহলে এখানে কি আছে সংখ্যাগুলো 1 2 3 4 5 ডট ডট করে এই সংখ্যাগুলো কি সংখ্যা না স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা না স্বাভাবিক সংখ্যা। দেখো এইবারে আমাদের কি আছে না এই যে স্বাভাবিক সংখ্যা আছে সেই স্বাভাবিক সংখ্যার সঙ্গে কি আছে এই বৃত্তের মধ্যে কি আছে, তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলো আছে তার সঙ্গে কি হয়ে যায় শূন্যটা যোগ হয়ে গেছে, তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। নেক্সট তাহলে এই অখণ্ড সংখ্যা তার মধ্যে আবার কি হয়েছে এখানে এই যে মাইনাস গুলো মাইনাসের সংখ্যাগুলো অ্যাড হয়ে গেছে, তাহলে এখানে এই সংখ্যাগুলোকে কি বলবো আমরা পূর্ণ সংখ্যা। কি শিখেছি না পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা আর এই 2 এর 3 3 এর 2 1 3 এর 11 এই সমস্ত সংখ্যাগুলো মিলে যে সংখ্যাটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো না মূলদ সংখ্যা। বোঝা গেছে? ঠিক আছে। তাহলে নেক্সট তাহলে আমাদের কি বলেছে নিজে করি দেখে না। তাহলে আমাদের কি না মূলদ সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমরা পেয়েছি। এইবার এই সম্পর্কে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কি করব আমরা সমাধান করব। তাহলে আমাদের কি আছে নিজে করি।
নিজে করি 3.1, তাহলে নিজে করি 3.1 একের দাগের কি বলেছে সমাধান, তাহলে সমীকরণগুলি সমাধান করি। তাহলে সমীকরণটা কি আছে আমাদের এখানে না 5x = 30, তাহলে 5x = 30 এটা দেওয়া আছে, যে আমাদের কি বলেছে সমাধান। তাহলে আমাদের সমাধান করতে বলেছে মানে কি x এর মান বার করতে হবে, x এর কত মান। তাহলে এখানে কি আছে 5x, তার মানে কি জানি আমরা 5 * x, তাহলে 5x মানে কত হবে না 5 * x, তাহলে 5 * x, তাহলে এখানে কি আছে গুণ আছে, তাহলে গুণ তাহলে সমানের অপোজিটে বা বিপরীতে গেলে কি হয় গুণের পরে কি হবে না ভাগ হয়ে যায়, তাহলে এখানে কি আছে গুণ আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যায়, তাহলে x সমান কত না 30/5, তাহলে কত হচ্ছে 5 × 6 = 30, তাহলে আমরা কি পেয়ে গেলাম না x = 6, এখানে বা 11 দিয়ে লিখতে পারো। তাহলে আমাদের কি হয়ে গেল না অতএব নির্ণয় সমাধান x = কত, অতএব নির্ণয় সমাধান x = 6। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে 2 নাম্বার, কি বলা আছে না 2x + x - 1/2 সমান কত 5, এটা দেওয়া আছে, দিয়ে আমাদের কি বার করতে বলেছে না সমাধান করতে বলেছে। তাহলে সমাধান কি না x এর মান কত, তাহলে এখানে x এর মান বার করতে বলেছে, তাহলে আমরা কি করব না এটা লসও করব আগে। তাহলে কত আছে এখানে 2x, তাহলে নিচে কিছু না মানে আমরা কি জানি 1 আছে, তাহলে 1 আর 2 এর লসও করব, তাহলে 1 আর 2 এর লসও কত হয় 2, এটাকে এটা দিয়ে ভাগ করব, যে ভাগফলটা পাই সেটা কি করব না এই যে উপরের সংখ্যা আছে সেটার সাথে কি হবে গুণ হবে, তাই না। তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 * উপরের সংখ্যা কত আছে 2x, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 * উপরের সংখ্যাটা কত আছে না x - 1 সমান কত 5, তাহলে 2 দুগুণে কত না 4, তাহলে 4x + x - 1 একের সাথে যাই গুণ করি সেই সংখ্যাটাই হয়, বাই কত 2 সমান 5, তাহলে এটা কত হচ্ছে 4x আর এখানে x 4 আর একে কত হয় 5, তাহলে 4x + x সমান কত 5x - 1/2 সমান কত 5। এবার 5 এর নিচে নাই কিছু নাই মানে কত 1 ভাবতে পারি আমরা, তাহলে এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এটা, তাহলে এটার সাথে বর্জ্য গুণ, তাহলে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটা, অথবা আমরা এইভাবে বলতে পারি কোণাকুণি গুণ, এটার সাথে এটা ইনটু এটার সাথে সমান এটার সাথে এটা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এইটা, তাহলে 5x - 1 5 দুগুণে 10, তাহলে আমরা কি পাচ্ছি না 5x এই 1 টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, এদিকে মাইনাস আছে, তাহলে মাইনাস ইকুয়াল টু ওইদিকে গেলে বা সমানের ওইদিকে গেলে কি হয় না প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে কত হবে না সমান 10, এখানে কি আছে মাইনাস, তাহলে এদিকে গেলে কি হবে না প্লাস 1, তাহলে আমরা এখানে কি পাচ্ছি না 5x সমান কত 10 আর একে 11, তাহলে এখান থেকে x সমান কত হবে গুণ আছে এদিকে গেলে ভাগ হয়, তাহলে 11/5, তাহলে এটা আমাদের নির্ণয় সমাধান। ঠিক আছে নেক্সট, তাহলে আমরা 3 নম্বরের কোশ্চেনে চলে যাব। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলা আছে x/5 plus 2/7 equal to কত না x/10, তাহলে এটাকে আমরা দুই রকম ভাবে করতে পারি। তাহলে আমরা কি করতে পারি ডাইরেক্ট এখানে লসম করে কোণাকুণি গুণ করে দিতে পারি, অথবা কি করব এই x গুলোকে একদিকে নিয়ে যাব আর এই সংখ্যাটাকে একদিকে নিয়ে যাব, তাহলে এখানে কি আছে x আছে এই x টাকে ওইদিকে চলে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে কি পাবো না 2/7, এখানে কত আছে x/10, এখানে কি ছিল x/5, এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছে, এখানে সামনে কি মানে কি প্লাস আছে, প্লাসটা এদিকে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস কত না x/5, তাহলে এখান থেকে কি পাচ্ছি 2/7, এখানে লসও করছি, তাহলে 5 আর 10 এর লসও কত হবে
10, তো 10 কে 10, তাহলে এটা হচ্ছে x, এখানে 5 দুগুণে 10, তাহলে 2, দুইটা কি হবে x এর সাথে গুণ হবে, তাহলে -2 * x মানে কত হবে 2x। এটাকে আগে লিখে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 2x, 2/7 এগুলো লিখে নিই, তাহলে এটা কত -x/10। তাহলে এটাকে আগে লিখে নিচ্ছি, তাহলে -x/10 সমান কত, 2/7। ঠিক আছে, তাহলে -x/10 সমান কত না 2/7। এবার এখানে কি আছে 10টা ভাগ আছে, তাহলে এদিকে কি হবে -x সমান কত হবে না ভাগ আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 2/7 * 10। তাহলে x ইকুয়াল কত মাইনাস, দেখুন মাইনাস ওদিকে চলে যাচ্ছে বা মাইনাস ডাইরেক্টলি নিয়ে চলে যাচ্ছে এদিকে, তাহলে এটা কত হবে -10। তাহলে এটা কত হবে না -10। তাহলে কত হচ্ছে 10 * 2 কত হচ্ছে 20, তাহলে প্লাস মাইনাসে -20/7। ঠিক আছে, নেক্সট আমাদের 4 কোশ্চেনে কি বলা আছে, x/4 + 1/2 ইকুয়াল কত না 1/2। দিয়ে আমাদের কি বার করতে বলেছে, সমাধান করতে বলেছে। তাহলে এখানে কি আছে না এই যে 1/2 ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে x/4 সমান কত না 1/2 প্লাস আছে এদিকে কি হবে মাইনাস, তাহলে -1/2। এবার আমরা যেমন কি জানি 2 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 থেকে 2 বাদ দিলে কত হয় 0, তাহলে এখানে হাফ থেকে হাফ বাদ দিলে কত হবে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না x/4 ইকুয়াল টু কত 0। তাহলে x ইকুয়াল টু কত হবে না 0 * 4, তাহলে 0 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করি আমরা কি পাবো না 0ই পাবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম না x ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি হলো নিচে করি 3.1 এর 1 থেকে 4 অঙ্ক হয়ে গেছে। নেক্সট কি আছে আমাদের, নেক্সট কোশ্চেন কি আছে, (3.2) তাহলে আমাদের কি আছে না নিজে করি 3.2। তাহলে 3.2 এ কি দেওয়া আছে, একের দাগের কোশ্চেন, একের দাগের কোশ্চেনটা আমাদের কি বলা আছে, বলছে 2/9, বলছে 2/9 এর সাথে বক্স দিয়েছে, বলছে এটা কত যোগ করলে শূন্য পাবো। আমাদের এটা বলা আছে, বলছে 2 এর সাথে কত যোগ করলে আমরা 0 পাবো। তাহলে আমরা কি করব না এইটা কোন একটা সংখ্যার সঙ্গে যোগ করে যদি 0 হয়, তাহলে আমি এই 0 এর সঙ্গে যদি এটা বিয়োগ করি, তাহলে তো আমরা এই সংখ্যাটা পেয়ে যাব, তাই না। তাহলে আমরা কি করব প্রথমে, তাহলে আমরা 0 থেকে এটা বিয়োগ করব, তাহলে 0 - 2/9 সমান কত হচ্ছে না -2/9। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না এই সংখ্যাটা 2/9 এর সাথে যদি -2/9 যোগ করি, তাহলে যোগফলটা আমরা কি পাবো 0 পাবো। তাহলে আমরা কি পাবো যোগফলটা 0, অথবা আমরা এইটাকে এইভাবেও করতে পারি, ঠিক আছে, কারণ আমাকে পরে তো আবার x ধরে শিখতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি 2/9 এর সাথে কত না x যোগ করলে কি পাবো 0। তাহলে আমরা সংখ্যাটা কত যোগ করব, তাহলে আমি ধরে নিচ্ছি ধরি x যোগ করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 2/9, তাহলে 2/9 প্লাস x, এটা সমান কত বলা আছে না 0 হবে।
কি বললাম, তাহলে আমার কি বলা আছে না 2 এর 9 এর সাথে কত যোগ, তাহলে আমি এখানে কি ধরলাম না 2 এর 9 এর সাথে x যোগ করতে হবে, তাহলে 2 এর 9 এর সাথে x যোগ করলাম কত আসবে 0, তাহলে আমাকে x এর মানটা বার করতে হবে যেটা ধরেছি, তাহলে x, তাহলে এটা কি আছে প্লাস আছে ওইদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে x সমান কত না 0 মাইনাস 2/9 সমান কত না মাইনাস 2/9। তাহলে আমরা এইভাবেও x ধরেও করতে পারি না ডাইরেক্ট এইভাবেও করতে পারি, তাহলে আমার পরবর্তীকালে এইটা আমাদের কি কাজে লাগবে, তাহলে এইটাই আমরা করব এখন। তাহলে এইভাবে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তারপরে অঙ্কটা দুইটা একই ভাবে বলা আছে, দুই অঙ্কটা আলাদা কিছু নেই, একই আছে। তাহলে দুটোর মধ্যে যে প্রসেসটা সুবিধা মনে হচ্ছে সেটাই করতে পারো। তাহলে এখানে কি বলা আছে, তাহলে এখানে আমাদের কোশ্চেনটা 2 এর কোশ্চেনটা একটু চেঞ্জ করা আছে, 2 এর কোশ্চেনটা কি বলা আছে যে -9/8 এর সাথে কত যোগ করলে 0 পাবো, তাহলে সে একই ভাবে কি হবে এটা থেকে এটা বিয়োগ করে দেব, তাহলে অতএব 0 মাইনাস সংখ্যাটা কত আছে না -9/8 এটা, তাহলে 0 এখানে কি আছে মাইনাস, এই মাইনাস, তাহলে মাইনাসে কি হবে প্লাস, প্লাস কত 9/8 সমান কত হয় না 9/8। তাহলে আমরা কি বলতে পারি না এই -9/8 এর সাথে কত না 9/8 যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফলটা কি হবে 0 হবে। অথবা x ধরে আমরা করতে পারি, ঠিক আছে, তাহলে x ধরে যদি আমরা করি তাহলে কি হবে, তাহলে -9/8 এর সাথে কত যোগ করছি x প্লাস x সমান কত হবে না 0 হবে। তাহলে আমাকে কি করতে হবে x এর মানটা বার করতে হবে, তাহলে x সমান কত হবে না 0, এইটা কি আছে মাইনাস আছে, ডান দিকে গেলে কি হবে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 9/8 সমান কত 0 এর সাথে যে সংখ্যাটাই যোগ করি না কি হবে সেই সংখ্যাটাই হবে, তাহলে কত হবে না 9/8। তাহলে আমরা এইভাবেও করতে পারি এইভাবেও করতে পারি, ঠিক আছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, তাহলে 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলা আছে -5/2 বলছে এর সাথে কত যোগ করলে যোগফল 0 পাবো। তাহলে একই ভাবে করব, তাহলে এইটার সাথে কত যোগ, তাহলে এইটার সাথে এইটা যে সংখ্যাটাই থাক সেই সংখ্যাটা কি বিয়োগ করে দেব, তাহলে এখানে কি হবে না -5/2 এইটা, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস, তাহলে এটা কত হচ্ছে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 5/2 এটা, আবার এখানে কি আছে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস লিখে আবার 0, এটা প্লাস মাইনাসে মাইনাস 5/2 সমান কত হবে না -5/2, ঠিক আছে। এইটাকে এই ধরে একই ভাবে আমরা করতে পারি, এটা করছি না এখন, এইভাবেই করব এখন তাহলে। নেক্সট এবারে কোশ্চেনটা একটু চেঞ্জ আছে, 4 কোশ্চেন, দেখো 4 কোশ্চেনটা আমাদের কি বলা আছে 5/8 এর সাথে কত ড্যাশ গুণ করলে 1 পাবো, এটা বলছে। তাহলে আমরা কি করব বলছে এর সাথে কত গুণ করলে 1 পাবো, তাহলে আমরা কি গুণ করে পাচ্ছি, তাহলে এই 1 এর সাথে যদি এটা ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো যে এর সাথে কত গুণ করলে 1 পাবো সেটা পেয়ে যাবো। তাহলে আমরা ডাইরেক্ট কি করতে পারি না 1 ভাজিত কত না 5/8, তার মানে আমরা কি জানি 1, তাহলে ভাজিত গুণে করতে তাহলে কি হবে উল্টে যাবে, তাহলে কত হবে ইনটু 8/5, তাহলে 8 * 1 কত 8, তাহলে 8/5। আমরা যদি বলি তাহলে x ধরে করব, হ্যাঁ x ধরে করতে পারি, তাহলে আমরা কি করব না ধরে নেব, ধরি
x গুণ করতে হবে, তাহলে এর সাথে যদি আমি x গুণ করি তাহলে গুণফল কত পাবো 1, তাহলে মানে কত হবে 5/8 ইনটু x সমান কত 1। তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি, কোন গুণ করছি তাহলে 5x, তাহলে 5 ইনটু x কত হচ্ছে 5x/8 সমান কত 1। তাহলে এখান থেকে কত পাবো বলো তো 5x সমান কত, কোন গুণ করে নিচ্ছি তাহলে 5x সমান কত 8, 8 ইনটু 1। তাহলে বলো তো এখান থেকে x সমান কত হবে না 8, এখানে গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 8/5। তাহলে আমাদের দুটোর অ্যানসার কি একই আসবে, আমরা যেটা ইচ্ছা করতে পারি। একই ভাবে 5 এর অঙ্কটা আমাদের একই বলা আছে, তাহলে 5 এর অঙ্কটা কি বলা আছে দেখো, তাহলে 5, তাহলে আমাদের 5 এর অঙ্কটা কি বলা আছে না -3/9। বলছে -3/9 এর সাথে কত গুণ করলে গুণফল কি 1 পাবো। তাহলে 5 এর অঙ্কটা কি বলা আছে না -3/9 এর সাথে কত গুণ করলে গুণফল 1 পাবো। তাহলে আমরা কি করব, তাহলে 1 এর থেকে এটা ভাগ করে দিই, তাহলে একই ভাবে তাহলে কি করব না 1 ভাজিত কত না -3/9, তাহলে কি লিখতে পারি 1, তাহলে ইনটু, তাহলে এটা উল্টে যাবে, তাহলে মাইনাস কত হয়ে যাবে না 9/3, তাহলে মাইনাস কত না 9/3। তাহলে এখানে কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 9 কে 9/3। তাহলে আমরা কি পেয়ে গেলাম না এই যে সংখ্যাটা আছে -3/9 এর সাথে যদি -9/3 যদি গুণ করি তাহলে গুণফল আমরা কত পাবো 1 পাবো। যদি এখানে কাটাকাটি করছি, যদি কাটাকাটি করলে কত হচ্ছে 3 3 9, তাহলে অথবা -3। তাহলে এটাও আমরা বলতে পারি যে এই সংখ্যাটার সঙ্গে যদি -3 করি গুণ করি তাহলে গুণফল আমরা কত 1 পাবো। নেক্সট 6 নম্বর কোশ্চেন, তাহলে আমাদের 6 নম্বর কোশ্চেনটা কি বলা আছে না 7/9 ইনটু -11/25 ইনটু -89/41 ইনটু 5/121। কি বলেছে না বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে গুণ। এটা কি বলা আছে না আমাদের বিনিময় ও সংযোগ নিয়ম সাহায্যে গুণ। তাহলে আমাদের এখানে কি বলা আছে না বিনিময় আর সংযোগ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে বিনিময় কি। যদি আমাদের ক্লাস 7 এ শিখেছিলাম বিনিময় সংযোগ নিয়ম, তাই না? তাহলে আমরা কি জানি না বিনিময়, তাহলে আমরা কি জানি যোগ যোগ এবং গুণ বিনিময় নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে, এটা আমাদের জানা আছে। তাহলে কি হয় না আমরা যোগের ক্ষেত্রে কি জানি না a প্লাস বি সমান কি হয় না b প্লাস a, a প্লাস b করে যে মানটা পাবো b প্লাস a করলে সেই একই মান পাবো। আর গুণের ক্ষেত্রে আমরা কি জানি না গুণের ক্ষেত্রে কি হয় a আর b দুটো সংখ্যার গুণফল a ইনটু b সমান যে মানটা পাবো b ইনটু a সমান সেই একই মান পাবো। তাহলে এইটা আমরা কি জানি না যোগ ও গুণের ক্ষেত্রে কি করে না বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে যোগ আর গুণের ক্ষেত্রে কি হয় না বিনিময় নিয়ম মেনে চলে। আর একটা কি শিখেছিলাম সংযোগ নিয়ম। তাহলে সংযোগ নিয়মটা আমরা কি শিখেছিলাম, তাহলে গুণ আর যোগের ক্ষেত্রে, যোগ আর গুণের ক্ষেত্রে, কোন যোগের ক্ষেত্রে আলাদা কিছু হয় না। তাহলে সংযোগ নিয়ম একসাথে করি, তাহলে আমরা কি লিখবো না যোগ এবং গুণ এর ক্ষেত্রে সংযোগ
নিয়ম মেনে চলে। তাহলে গুণ আর যোগের ক্ষেত্রে বিনিময় আর সংযোগ এই দুটো নিয়মে কি করে মেনে চলে। তাহলে আমরা কি যোগের ক্ষেত্রে কি সংযোগ নিয়মটা কি হয় না a প্লাস ব্র্যাকেটে b প্লাস c এইটা সমান কি হবে, এটার যে মানটা পাবো আমরা যদি a প্লাস b তার সাথে প্লাস c করি দুটোর মান কি আসবে আমাদের সমান আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি না এটা হচ্ছে যোগের বিনিময় এই যোগের সংযোগ নিয়ম। আর গুণের ক্ষেত্রে কি হয় না a ইনটু b ইনটু c এটা সমান কত না a ইনটু b ব্র্যাকেটে ইনটু c। তাহলে এইটা হচ্ছে আমার কি যোগের ক্ষেত্রে সংযোগ নিয়ম, এটা আমার হচ্ছে গুণের ক্ষেত্রে সংযোগ নিয়ম। তাহলে এই নিয়মগুলো কাজে লাগিয়ে আমাদের এইটাকে কি করতে হবে সমাধান করতে হবে। তাহলে আমরা এখানে কি শিখলাম না যদিও এটা আমরা আগে শিখেছি যোগ আর গুণের ক্ষেত্রে কি করে না বিনিময় নিয়ম মেনে চলে, যেমন কি a প্লাস b সমান কত না b প্লাস a। আর গুণের ক্ষেত্রে কি হয় a ইনটু b সমান b ইনটু a। আর কি শিখেছিলাম আমরা না যোগ আর গুণের ক্ষেত্রে কি করে না সংযোগ নিয়ম মেনে চলে। তাহলে সংযোগ নিয়মটা কি না a প্লাস b ব্র্যাকেটে প্লাস c সমান কত হয় না a প্লাস ব্র্যাকেটে b প্লাস c। এটাকে আগে পরে লিখতে পারি কোনো অসুবিধা নেই, আমরা এইভাবে বলতে পারি এটাকে আগে এটাকে পরেও বলতে পারি কোনো অসুবিধা নেই। তাহলে a ইনটু কি না b ইনটু c সমান কত না a ইনটু b ব্র্যাকেটে ইনটু c। তাহলে এইখানে আমরা কি শিখলাম না যোগ আর গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম আর যোগ আর গুণের ক্ষেত্রে সংযোগ নিয়ম। তাহলে এই নিয়মটাকে কাজে লাগিয়ে কি করব আমরা এটাকে সমাধান করব। তাহলে আমরা এখানে কি করব এই যে সংখ্যাগুলো আছে তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করছি প্রথমে 7/9 ইনটু এটাকে সেকেন্ড ব্র্যাকেট করেছি পুরোটা এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি। তাহলে -11/25 ইনটু -89/41 ইনটু 5/121। ঠিক আছে, দিয়ে এইটাকে কি করছি প্রথমে এইটাকে আমরা কি করছি বিনিময় করে দিচ্ছি। তাহলে কি লিখতে পারি 7/9 ইনটু এটাকে বিনিময় করছি তাহলে কত হবে -89/41 ইনটু -11/25 ইনটু 5/121। এইবার আমরা কি করছি তাহলে এটা রিপ্লেসমেন্ট করে দিচ্ছি। তাহলে 7/9 ইনটু -89/41 ইনটু -11/25 ইনটু 5/121। এই দুটো গুণ করলে কি হচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস কাটাকাটি যাচ্ছে না তাহলে কত হচ্ছে তাহলে মাইনাস 7 9 63 3 7 8 56 56 আর 6 কত হয় 65। তাহলে কি পেলাম না 7 9 63 63 3 7 8 56 56 আর 6 কত হয় 56 আর এদিকে 6 মানে 62 আর এদিকে হচ্ছে 9 কে 9 4 9 36 ইনটু এটা গুণ করছি এখানে কাটাকাটি আছে তাহলে 5 5 এ 25 তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কত হচ্ছে 5 1 কে 5 5 দুগুণে 10 এর 0 হাতে হলো 1 5 1 কে 5 আর 1 কে 6 আর এটা কত হচ্ছে না 11 এখানে কি মানে 1 আছে তাহলে 11 ইনটু 1 11 তাহলে এটা সাথে গুণ হবে তাহলে এই মাইনাস কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 6 2 3 বাই 3 6 9 ইনটু 11 বাই
605। তো এটা কত দিয়ে কাটছি, তাহলে 7 দিয়ে, তাহলে 7 দিয়ে যদি কাটি কত হচ্ছে 7 8 56, 7 8 56, আর এখানে হচ্ছে 6 মানে 7 9 63, 7 9 63। তো এটাকে 7 দিয়ে যদি কাটি 7 8 7 8 56, 4 না যাচ্ছে না, এটা যাচ্ছে না, কাটাকাটি যাবে না, আমাদের এখানে কাটাকাটি যাচ্ছিল কত, এটা কেটে দিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে 11, 5 11 55, 5 11 55। তাহলে এখানে কি হচ্ছে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে গেল, তাহলে 6 2 3 বাই 3 6 9 ইনটু, তাহলে উপরে কত আছে 1, তাহলে 1 বাই 55। এটা গুণ করলে কত হবে, তাহলে 623, তাহলে এখানে কত আছে 3 6 9 5 55, তাহলে 5 9 45, 45 এর 5 হাতে রইল 4, 5 6 কত 30, 30 আর 4 34, 34 এর 4 হাতে রইল কত 3, 3 5 15, 15 3 কত 18, একই গুণ আছে, তাহলে এখানে কত হবে 5, তারপরে 4, তারপরে 8, তারপরে 1, তাহলে 5 9 8 4 12, 2 হাতে রইল 1, 9 আর 1 10 0 হাতে রইল 1 2, তাহলে আমরা কত পাচ্ছি না 2 0 2 9 5। নেক্সট, তাহলে আমরা এবার শুরু করব কি কোষে দেখি, কোষে দেখি 3, তাহলে কোষে দেখি 3, তাহলে একের কোশ্চেন গুলো কি বলা আছে না নিচে সমীকরণগুলি সমাধান করি এবং বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমার এখানে কি না বীজগুলোকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমাদের একের এ কোশ্চেনটা কি দেওয়া আছে না 7x = 14। তাহলে আমাদের এখানে কি বলা আছে না এইখানে সমাধান করতে বলেছে এবং পি বাই কিউ এই আকারে আমাদের প্রকাশ করতে বলেছে। তাহলে এখান থেকে x = কত হবে, তাহলে x = কত গুণ আছে এদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 14/7, 14/7। আর এটা যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কত আসবে 14/7, 2 1 7 দিয়ে কাটলাম, তাহলে কত পাচ্ছি না 2/1। তাহলে আমরা এখানে কি না p বাই q, তাহলে এখানে যদি আমরা বলি এখান থেকে এইটাকে যদি বলি তাহলে p সমান কত হবে 2, q সমান কত 1। এটাকে যদি আমরা p বাই q আকারে লিখি, p বাই q এই ফরম্যাটে যদি লিখি তাহলে p সমান 2, q আমাদের এটা কাজ করতে বলেছে, p বাই q আকারে প্রকাশ করতে বলেছে। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট আমাদের বি এর কোশ্চেনটা কি বলা আছে 4p প্লাস 32 সমান কত 0। আচ্ছা 4p সমান কত হবে, তাহলে এখানে আমাদের কি আছে প্লাস 32, ওদিকে কি হবে মাইনাস 32, 0 মাইনাস 32 মানে কত মাইনাস 32। তাহলে p সমান কত হবে গুণ আছে এদিকে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস 32 বাই কত 4, কত দিয়ে কাটা যাচ্ছে 4 দিয়ে, 4 1 4 4 8 32, তাহলে আমরা কত পেলাম না মাইনাস 8/1। তাহলে এটা আমাদের কি আছে না p বাই q আকারে প্রকাশ হচ্ছে, তাহলে p সমান কত 8, q সমান 1। নেক্সট সি, সি এর কোশ্চেনটা কি বলা আছে দেখো, তাহলে 11x = কত 0, তাহলে x = কত হবে 0, এখানে কি আছে
গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাজিত 11। তাহলে এটা কি আছে p বাই q, তাহলে p সমান কত 0, q সমান 11। নেক্সট ডি এর কোশ্চেন, যেটা কি বলা আছে আমাদের না 5m মাইনাস 3 সমান কত 0। তাহলে 5m, তাহলে 5m সমান কত হবে, মাইনাস আছে 3টা, তাহলে এদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3। তাহলে m সমান কত হবে, 5 গুণ আছে, তাহলে এদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 3/5। তাহলে আমাদের কি না p বাই q আকারে সাজানো হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তাহলে নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে ই। তাহলে আমাদের ই এর কোশ্চেনটা কি বলা আছে, 9y প্লাস 18 সমান কত 0। তাহলে 9y সমান কত হবে প্লাস কত আছে 18, তাহলে প্লাস 18 সমানের ওদিকে গেলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস 18 প্লাস 18 ওদিকে গেল মাইনাস 18। তাহলে এইখান থেকে এবারে y সমান কত হবে না মাইনাস 18/9। কেন, এখানে আমার কি আছে 9টা গুণ আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কত দিয়ে কাটাচ্ছে 9, 9 কে 9, 9 দুয়ে 18। তাহলে আমরা কি পেলাম y সমান কত পাচ্ছি না মাইনাস 2/1। তাহলে এটাকে আমরা কি করলাম না p বাই q আকারে প্রকাশ করেছি। f, তাহলে f এর কোশ্চেনটা কি আছে আমাদের t সমান 8 মাইনাস 12t। তাহলে আমাদের এখানে কি বলেছে t8, তাহলে এখানে সমাধান করতে বলেছে। তাহলে 12টাকে এইদিকে নিয়ে আসি, 12tটাকে, তাহলে t এইদিকে কি ছিল মাইনাস, তাহলে এইদিকে আসে কি হবে প্লাস, তাহলে প্লাস 12t সমান কত 8। তাহলে 12t আর t এ কত হবে 12 প্লাস 1 কত 13, তাহলে 13t সমান কত 8। তাহলে এখান থেকে t সমান কত হবে 8/13, কারণ গুণ আছে এদিকে কি হবে ভাগ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি আছে জি। জি এর কোশ্চেনটা কি বলা আছে আমাদের 6y, 6y সমান কত না 5 প্লাস y। কি আছে 6y সমান 5 প্লাস y। তাহলে আমাদের কি মান বার করতে হবে y এর মান, তাহলে y টাকে একদিকে নিয়ে আসবো। তাহলে এখানে কত আছে 6y, এদিকে কি আছে y টা প্লাস, এদিকে গেলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস y সমান কত 5। তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হয় 6y থেকে y বাদ দিলে 5y সমান কত 5। তাহলে এইখান থেকে আমরা কি পাবো y সমান কত, তাহলে গুণ আছে, তাহলে এখানে কি হবে এই 5টা দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা আমরা কি পাচ্ছি যদি কাটাকাটি করি, তাহলে 5 কে 5, 5 কে 5, তাহলে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে 1/1। আমরা এটাকে 1 করে ডাইরেক্ট লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো না কোশ্চেন থেকে 3 এর 1 এর সমস্ত কোশ্চেন গুলো কি করলাম আমরা। আরেকটা আছে কোশ্চেন আমাদের কি আছে সেটা নিজে করতে বলেছে। আমাদের এখানে কি দেওয়া আছে না এইচ এর কোশ্চেনটা কি দেওয়া আছে 2x প্লাস এখানে একটা বক্স আছে সমান বক্স। তাহলে এখানে কি বলেছে বক্সের একটা নিজস্ব নিজে একটা মান বসাবে আর এখানে বক্সে একটা মান বসাবে দিয়ে সমাধান করবে। ঠিক আছে, একইভাবে এটা নিজেদের কাজ, ঘরে নিজেরা একটা করে উদাহরণ দিয়ে করতে হবে বাড়িতে। 2 এর কোশ্চেনটা, তো আমাদের 2 এর কোশ্চেনটা কি বলেছে 2 এর কোশ্চেনটা আমাদের কি বলা আছে আমাদের এখানে 2 এর কোশ্চেনটা কি বলা আছে না বলা আছে 2 এর কোশ্চেনটা y সমান কত আছে না -5/4। এটা হলে বলছে এত হলে মাইনাস মাইনাস ব্র্যাকেটে মাইনাস y মাইনাস ব্র্যাকেটে আবার মাইনাস y সমান y। এটা কি করতে বলেছে যাচাই করতে বলেছে, ওই যে যাচাই করি।
তাহলে এই যাচাই করা মানে কি, আমাকে এখানে এটা হচ্ছে বাম দিকে আছে বাম পক্ষ, ডান দিকে আছে ডান পক্ষ। তাহলে আমরা কি করবো না বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করবো না এটাকে বাম পক্ষ ধরে নেবো আর এটাকে ডান পক্ষ দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাবো। তাহলে আমরা প্রথমে কি লিখে দিচ্ছি, এটা বাম পক্ষ, তাহলে বাম পক্ষটা আমাদের কত আছে, বাম পক্ষ, তাহলে বাম পক্ষটা কত আছে মাইনাস ব্র্যাকেটে মাইনাস ওয়াই। তাহলে এবার ওয়াই এর মানটা বসাবো, তাহলে এখানে কত আছে মাইনাস, এখানে মাইনাস, এবার ওয়াই এর মানটা কত আছে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এই ওয়াই এর মানটা কত না মাইনাস, তাহলে মাইনাস 5/4 এটা। এইবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে এখানে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ করছি, তাহলে মাইনাস মাইনাসে কি হয়, এটা আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 5/4। আবার এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কত হয়ে যাবে 5/4 এটা। আবার কি করব না ডান পক্ষটা বার করব, ডান পক্ষ, তাহলে ডান পক্ষটা কি আছে আমাদের y, তাহলে y এর মানটা কত আছে মাইনাস 5/4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বাম পক্ষের মানটা কত মাইনাস 5/4, ডান পক্ষের মানটা কত মাইনাস 5/4। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, অতএব বাম পক্ষ সমান কত না ডান পক্ষ, ব্র্যাকেটে কি লিখে দেবো প্রমাণিত, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। হ্যালো, তাহলে আমরা মূলত সংখ্যার ধারণা শুরু করেছিলাম। কোশ্চেন দেখি 3 এর আমরা কি করেছিলাম, 1 এর দাগের আর 2 এর দাগের কোশ্চেনগুলো আমরা সলভ করেছিলাম। আজকে আমরা দেখে নেব 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10 নম্বর পর্যন্ত কোশ্চেনগুলো সব সলভ করব। তাহলে আমাদের প্রথমে কি বলা আছে, 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখে নেব। তাহলে 3 নাম্বার কোশ্চেন আমাদের কি বলা আছে, কোশ্চেন নাম্বার 3 কি বলা আছে, আমাদের x এর মান একটা দেয়া আছে, তাহলে x মাইনাস 3/8 দেওয়া আছে, দিয়ে আমাদের মান খুঁজতে বলেছে। এইটা আমাদের দেয়া আছে x এর মানটা, দিয়ে আমাদের বার করতে বলেছে কি, 1 নাম্বার কোশ্চেন কি আছে 2x প্লাস 5 এর মানটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই যে x এর এই যে মানটা, x এর মান কত আছে মাইনাস 3/8, সেই মানটা এইখানে বসিয়ে দেব, এই সমীকরণটা আমরা বসাবো। তাহলে এখানে কি আছে 2, তাহলে x এর মান কত আছে, তাহলে ইনটু মাইনাস 3/8 প্লাস 5। এবার আমরা কি দেখতে পাচ্ছি এখানে এর সাইন কি আছে প্লাস, এর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সামনে করে দিলাম, তাহলে 2 ইনটু 3/8 প্লাস 5। এবার কাটাকাটি যাচ্ছে কত, 2 দিয়ে কাটছি, তাহলে 2 × 2, 4 × 2 = 8। তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে 1 × 3 কত হয় 3, সামনে কি আছে মাইনাস, তাহলে মাইনাস 3/4 প্লাস 5। এবারে কি করব আমরা, এটা লসও করব, 5 এর নিচে কি হয় মানে কত 1 আছে, তাহলে 1 আর 4 এর লসও কত হয় 4 লসও হয়। তাহলে আমাদের কি করতে হবে না, এই যে 4 সেই 4 কে 4 দিয়ে ভাগ করতে হবে, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা কি হয় এই সামনের উপর যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার সঙ্গে আমাদের কি করতে হয় গুণ করতে হয়। তাহলে আমার এখানে কত আছে মাইনাস 3 ইনটু 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1, তাহলে মাইনাস 3 ইনটু 1, মাইনাস সাইন কি আছে প্লাস, 1 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে এটা দিয়ে একটু ভাগ করলে আমরা কত পাচ্ছি, তাহলে আমাদের এখানে হচ্ছে 5 আছে ইনটু 1 দিয়ে ভাগ করলে 4 হয় 4, তাহলে এটা আমাদের কত হচ্ছে মাইনাস 3 আর এটা প্লাস 4 পাচ্ছি কত 20/4। তাহলে আমাদের 20 থেকে 3 বাদ দিলে কত হয় না 17, তাহলে 17/4। তাহলে আমাদের এটাই বার করতে বলেছিল। তাহলে এই যে
রাশিমালাটা দিয়েছিল, তাহলে এটার মান কত না 17/4। যেখানে আমাদের কি x এর মানটা কত দেওয়া আছে না x এর মান হচ্ছে -3/8। নেক্সট বি এর কোশ্চেনটা, তাহলে আমাদের বি এর কোশ্চেনটা কি দেওয়া আছে না x + 3/8 এটার মানটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই যে x এর মানটা সেই x এর মানটা এখানে বসিয়ে দেব। তাহলে x এর মান কত আছে আমাদের না -3/8 + 3/8। এরপর এখানে কি আছে -3/8 আর +3/8 কি হচ্ছে কেটে যাচ্ছে আমাদের, তাহলে এটা কত হবে 0। নেক্সট কি আছে 3 এর সি, তাহলে আমাদের সি এর কোশ্চেনটা কি বলা আছে, তাহলে একটু দেখে নেব সি এর কোশ্চেনটা কি বলা আছে আমাদের না -5 - x এটার মানটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি আছে 5 আছে মাইনাস, তারপর কি আছে মাইনাস, এবার x এর মান, তাহলে x এর মানটা কত আছে মাইনাস, এটা আমরা কি লিখব ব্র্যাকেট দিয়ে লিখব -3/8 ব্র্যাকেট, তাহলে এটা আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এটা। তাহলে আমরা কি করলাম না এখানে এই যে x আছে সেই x এর জায়গায় কি করলাম না x এর যে মানটা এখানে দেওয়া আছে -3/8 সেটা কি করলাম আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব 5 মাইনাস, আর এখানে কি মাইনাস আছে আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় আমাদের না প্লাস হয়, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে না +3/8। আবার এখানে কি আছে বলো তো, তাহলে এখানে কি আছে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে আমাদের না মাইনাস, 5 - 3/8। তাহলে এইটা লসও করব, তাহলে এটা কিছু নেই নিচে নেই মানে কত 1 আছে, তাহলে 1 আর 8 এর লসও কত হয় 8 লসাগু, তাহলে 1 কে 8 দিয়ে ভাগ করলে 8, তাহলে 5 ইনটু কত 8 মাইনাস কত আছে এখানে 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 3 ইনটু 1, তাহলে কত হচ্ছে 5 8 কে 40, 3 1 কে 3, তাহলে -3 বাই কত 8, তাহলে 40 থেকে 3 বাদ দিলে কত হয় 37/8 হয়ে গেল আমাদের आंसर এটা। তাহলে আমাদের কি দেয়া ছিল না x এর মানটা কত দেয়া ছিল, তাহলে আমাদের এখানে x এর মানটা দেওয়া আছে -3/8 দিয়ে আমাদের এখানে একটা দশমিক দেয়া ছিল তো 5 - x। আমরা কি করছি এই যে x এর মানটা কত না -3/8, তাহলে এই -3/8 x এর জায়গাতে আমরা বসিয়ে দিলাম। তাহলে x এর জায়গায় বসিয়ে দিয়েছি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না -5 মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এটাকে, তাহলে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট আবার -3/8, তাহলে এই মাইনাস এই মাইনাসে গুণ করে কি হলো প্লাস, আর এই প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে আমরা আবার কি করলাম লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম। নেক্সট ডি এর কোশ্চেনে কি বলেছে নিজের মতো একটা সংখ্যা বসিয়ে, এটা নিজেদের মতো করে একটা সংখ্যা এই একই অঙ্ক একই ভাবে বাড়িতে নিজের মতো একটা সংখ্যা বসিয়ে নিজেরা করবে। এটা এখানে দেয়া আছে, এখানে একটা বক্স দেয়া আছে, এই বক্সে যে কোনো একটা মান বসাতে বলেছে মাইনাস আর ব্র্যাকেটে কত আছে না -x। একই ভাবে করব, এখানে কিছু একটা সংখ্যা 3 4 অথবা 5 তো দেয়া ছিল 6 7, এবার যে কোনো আমরা এমনি সংখ্যা বসাবো, যে কোনো সংখ্যা বসিয়ে ক্যালকুলেশন করব আমরা জাস্ট নিজের মতো করে, ঠিক আছে। এবার আমরা কোথায় 4 দাগের কোশ্চেন, তাহলে আমাদের 4 দাগের কোশ্চেন গুলো কি বলা আছে কি বলা আছে না নিচে ফাঁকা ঘরে সংখ্যা বুঝে সংখ্যাগুলো লিখতে বলেছে। তাহলে আমরা এখানে একটা দেওয়া আছে লিখি 4 এর দাগে a, তাহলে 4 দাগের a কি বলা আছে না 9/11 প্লাস এখানে একটা ফাঁকা ঘর আছে সমান কত 0, তাহলে এটা বলা আছে। তাহলে এই ফাঁকা ঘরটায় কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব না এই ফাঁকা ঘরটা যেমন আছে তাই এইভাবেই করে দিচ্ছি আমরা, তাহলে x ধরেও করতে পারি। তাহলে এটা কত না এই ঘরটা রেখে দিচ্ছি, এই সংখ্যাটাকে বাম দিকে আছে ডান দিকে, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় না সাইনগুলো আমার চেঞ্জ হয়, বা ডান দিক থেকে যদি বাম দিকে আসে তাহলে সাইনগুলো চেঞ্জ হবে, যদি প্লাস থাকে মাইনাস হবে
মাইনাস থাকলে প্লাস হবে, আর গুণ থাকলে কি হয় ভাগ হয়, আর ভাগ থাকলে গুণ। তাহলে আমার এখানে কি আছে সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসটা দিয়ে গেলে কি হবে না মাইনাস হবে। তাহলে এখানে কি আছে বক্সটা সমান লিখে নিচ্ছি, তাহলে বক্সটা সমান কত হবে এদিকে 0। এটা কি আছে কিছু সামনে কিছু নেই মানে কি প্লাস, তাহলে প্লাসটা দিয়ে গেলে কি হবে ডান দিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস 9/11। তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে না বক্সের মানটা মাইনাস 9/11, কারণ শূন্যর সঙ্গে যোগ বা বিয়োগ যাই করি আমাদের সেই সংখ্যাটাই আসে। নেক্সট বি এর কোশ্চেন। তো আমাদের বি এর কোশ্চেনে কি বলা আছে, বি এর কোশ্চেনে কি বলা আছে, এখানে একটা বক্স আছে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে মানটা বার করতে বলেছে। প্লাস কি আছে এখানে মাইনাস 21/29 সমান কত 0। তাহলে এখানে কি আছে বলো তো, তাহলে এখানে কি আছে প্লাস, তাহলে প্লাসটা আমরা কি করব বক্সের মানটা বার করব, তাহলে বক্সের মানটা তাহলে ফাঁকা ঘরটার মানটা বার করতে হবে। তাহলে এখানে কি প্লাস আছে, তাহলে প্লাসটাকে আমি ওইদিকে নিয়ে যাব, তাহলে বাম দিকে আছে বাম দিক থেকে ওই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে ওইদিকে নিয়ে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এইটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। অথবা আমি এটা আগে প্লাস মাইনাস করে নিতে পারি, তাহলে আমি আগে প্লাস মাইনাস করে নিচ্ছি। এখানে কি আছে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে না মাইনাস 21/29 সমান কত 0। এবার কি আছে মাইনাস আছে, তাহলে এটা ডান দিকে নিয়ে গেলে কি হবে না আমাদের প্লাস হয়ে যাবে, কারণ আমরা কি জানি বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এখানে আমার কি আছে মাইনাস আছে, তাহলে ফাঁকা ঘরটা সমান কত হবে না 0, এটা মাইনাস এর দিকে গেলে কি হবে প্লাস 21/29 সমান কত হয়ে যাচ্ছে আমাদের না 21/29। ঠিক আছে। নেক্সট সি এর কোশ্চেনটা কি বলেছে দেখো, সি এর কোশ্চেনটা বলেছে 7/19 ইনটু ফাঁকা ঘর একটা দেওয়া আছে, এটা সমান কত বলা আছে না 1, তাহলে এটা সমান কত হবে 1 হবে। তাহলে আমার এখানে কি আছে, তাহলে এখানে গুণ আছে ওইদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে এই সংখ্যাটা কি আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এখানে কি করছি ফাঁকা ঘরটা সমান কত হবে না 1 ভাজিত, তাহলে 1 ভাজিত কত হবে না 7/19, কারণ এখানে কি আছে এদিকে গুণ আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে ভাগ হবে, আর ভাগ থাকলে গুণ হবে। তাহলে আমার এখানে যেহেতু গুণ আছে তাহলে এই সংখ্যাটা নিচে চলে গেলাম, তাহলে আমাদের কি হবে এটা ভাগ হয়ে যাবে। এবার কি আছে 1 ভাজিত এটা, তাহলে আমরা কি করব না 1 ইনটু, তাহলে ইনটু করলে কি হবে সংখ্যাটা আমাদের উল্টে যাবে, তাহলে 7/19 আছে এখানে কি হয়ে যাবে না 19/7 হয়ে যাবে। তাহলে 1 ইনটু 19 কত হবে 19/7। তাহলে আমাদের ফাঁকা ঘরটাতে কত হবে না 19/7, 7/19 ইনটু যদি 19/7 হয় তাহলে আমাদের সেটা মানটা কত হবে না 1 হয়ে যাবে। ডি এর কোশ্চেনটা, তাহলে আমাদের ডি এর কোশ্চেনটা কি বলা আছে, এখানে কি আছে -5 ইনটু ফাঁকা ঘর আছে সমান কত না 1, তাহলে এই যে ফাঁকা ঘরটা, তাহলে ফাঁকা ঘরটা কত বসালে এটার মানটা 1 হবে বলেছে। তাহলে আমরা কি করব না ফাঁকা ঘরটা সমান লিখে ধীরে ধীরে গুণে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে ফাঁকা ঘরটা সমান কত হবে না 1 ভাজিত কত না -5, যেহেতু এখানে গুণ আছে তাহলে ব্র্যাকেট আছে এই জন্য -5 করলাম। তাহলে এটা সমান আমরা কি জানি না উল্টে যাবে, তাহলে 1 ইনটু কত হয়ে যাবে 1/-5, এটা গুণ করো, তাহলে গুণ করলে কত হচ্ছে 1 ইনটু 1 কত হচ্ছে 1/5, আর এখানে সাইন কি আছে মাইনাস, এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই যে -5 এর সঙ্গে কত যদি -1/5 আমরা গুণ করি তাহলে আমাদের কি আসবে 1 আসবে, তাহলে আমাদের 1 আসবে। নেক্সট আর কি আছে এখন চারের ই, তাহলে আমাদের কি বলা আছে 4 এর ই, তাহলে 4 এর ইটা কি বলা আছে
না -15/23 ইনটু ফাঁকা ঘর আছে একটা সমান কত বলা আছে 1। একইভাবে তাহলে আমরা আগের অঙ্ক যেভাবে করলাম সি এরটা ডি এরটা সে একইভাবে এই অঙ্কটা হবে। তাহলে এখানে আমাদের কি আছে, তাহলে ফাঁকা ঘরটা সমান কত হবে, এখানে গুণ আছে ওইদিকে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 1 এটা কি হয়ে যাবে ভাজিত, গুণ আছে এই দিকটায় এই সংখ্যাটা কি আছে গুণ আছে, এটা ব্র্যাকেট দাও, তাহলে এত ইনটু এত, তাহলে এটা গুণ এটা আছে, তাহলে এটা গুণ আছে এইদিকে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস কত হয়ে যাবে না 15/23। তাহলে এখানে কি আছে ভাজিত আছে, তাহলে ভাগ, তাহলে 1 ভাজিত, তাহলে এটাকে গুণ করছি, তাহলে গুণ করলে কি হবে সংখ্যাটা উল্টে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে -23/15। তাহলে এটা গুণ করলাম তো কত হচ্ছে না প্লাস, এখানে কি নেই মানে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 * 23 উপরে উপরে নিচে নিচে গুণ হয়, তাহলে 1 * 23 কত হবে 23/15। নেক্সট কোশ্চেন কি আছে এফ, তাহলে এফ এর কোশ্চেনটা কি আছে দেখো, -8/3 ইনটু -21/20 এইটা সমান কি আছে বক্স এই ফাঁকা ঘর, তাহলে এইটার সাথে এটা গুণ করে ফাঁকা ঘরটায় কত হবে সেটা বার করতে বলেছে আমাদের। ঠিক আছে, তাহলে ফাঁকা ঘরটা সমান কত হচ্ছে না এটা, তাহলে আমরা এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিচ্ছি একবারে। তাহলে এখানে কি আছে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত আছে 8/3 ইনটু এখানে কত আছে 21/20। এবার আমরা কি করব কাটাকাটি আছে, তাহলে এটা 3 × 1 = 3 আর এখানে 3 × 7 = 21, এটা কত দিয়ে আছে 4 দিয়ে, তাহলে 4 × 2 = 8, 4 × 5 = 20। এইটা সমান কত হচ্ছে বক্স আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি উপরে কত আছে 2 × 7, তাহলে 2 × 7 দুগুণে কত হয় 14, আর নিচে কত 1 × 5 সমান কত হচ্ছে 5 × 1 = 5, তাহলে 14/5। তাহলে আমরা কি পেয়ে গেলাম ফাঁকা ঘরটা সমান 14/5, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে ফাঁকা ঘরটা সমান কত না 14/5। তাহলে আমাদের 4 দাগের কোশ্চেন গুলো হয়ে গেল। এবার 5 এর দাগের কোশ্চেনটা, তাহলে আমাদের 5 এর দাগের কোশ্চেনটা কি বলেছে না 5 এর দাগের কোশ্চেনটা কি বলা আছে না 7/18। তাহলে আমাদের এখানে 5 এর দাগের কোশ্চেনটা কি বলা আছে না 7/18 কে -5/6, তাহলে কি বলা আছে না এই যে -5 এখানে আছে কি 7/18, এই যে 7/18 কি করছে না এই যে 5/6, তাহলে -5/6 এর অনন্যক, এর অনন্যককে অনন্যক দিয়ে গুণ করলে, তাহলে এই সংখ্যাটাকে এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত হবে সেটা আমাদের কি বলেছে বার করতে বলেছে। তাহলে এখানে কি বলা আছে -5/6 এর অনন্যক, তাহলে আমরা এর অনন্যক কি জানি, তাহলে এর অনন্যক, তাহলে এর অনন্যক কি হবে এই যে সংখ্যাটা উল্টে যাবে, তাহলে এখানে কি আছে না -5/6, তাহলে এটা কত হয়ে যাবে না -6/5, তাহলে এর অনন্যক কত না -5/6 এর অনন্যক কত না -6/5 হয়ে যাবে। দিয়ে বলছি এই যে সংখ্যাটা এই সংখ্যাটার গুণফলটা আমাদের বার করতে বলেছে, তাহলে আমরা কি করব না এইটার সাথে কি করব এই 7/18 এর সঙ্গে এই সংখ্যাটা আমরা গুণ করে দেব, এখানে কত আছে 7/18 ইনটু -6/5, তাহলে এইটার মানটা বার করব। তাহলে এখানে কি আছে না 7, এখানে কি আছে মাইনাস, এখানে কি নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 7/18 ইনটু 6/5, তাহলে এখানে 6 দিয়ে কেটে দিয়ে 3 6 18, তাহলে 6 3 18 আর কাটাকাটি যাচ্ছে আর যাচ্ছে না, তাহলে আমাদের কত হচ্ছে না মাইনাস এটা 7 আর এখানে 5 3 কত হয় 15, তাহলে 7/15। তাহলে আমাদের কি হচ্ছে না এই -5/6 এর অনন্যক কত না -6/5, তাহলে এই সংখ্যাটাকে বলেছে এর সঙ্গে গুণ করলে গুণফল কত, তাহলে গুণ করলে গুণফল কত হচ্ছে না -7/15।
নেক্সট আমাদের 6 এর দাগে, তাহলে 6 এর দাগে কোশ্চেন কি বলা আছে না বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে কি বলেছে মানগুলো বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি আছে না 5/8 প্লাস মাইনাস 7/15 প্লাস 3/32 প্লাস 11/75 কি বলেছে। তাহলে এইটাকে কি বলেছে না বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে মান বার করতে বলেছে। তাহলে আমরা কি করব তাহলে প্রথমে আমাদের 5/8 প্লাস এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে নেব মাঝে দুটো, তাহলে মাইনাস 7/15 প্লাস 3/32 প্লাস 11/75 দিয়ে আমরা কি করব বিনিময়। তাহলে এখানে বিনিময় করব, তাহলে এই a প্লাস b সমান কি হয় b প্লাস a, তাহলে আমরা বিনিময় কি জানি a প্লাস b সমান হচ্ছে b প্লাস a। তাহলে এইটা এখানে আর এটা এখানে, তাহলে 5/8 প্লাস, তাহলে এখানে কত ছিল মাইনাস 7/15, তাহলে 7/15 জায়গায় কত হবে না 3/32, তাহলে 3/32 প্লাস এখানে কি আছে না মাইনাস 7/15, এটা কি চলে যাবে, তাহলে মাইনাস 7/15 প্লাস 11/75। এবার এটা এর সাথে যোগ করব আর এটা এর সাথে যোগ করে দেবো, তাহলে এটা আমাদের হয়ে যাবে কি সংযোগ। তাহলে বিনিময় সংযোগ নিয়ম, তাহলে 5/8 প্লাস 3/32 প্লাস মাইনাস 7/15 প্লাস 11/75। তাহলে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে কি বলছে না বিনিময় সংযোগ নিয়ম। বিনিময় ও সংযোগ নিয়ম, এটা আমাদের কি হয়ে গেল না বিনিময় সংযোগ নিয়ম। এবার আমরা যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ করি এদিকে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তাহলে এইখানে কি আছে 8 আর 32, তাহলে 8 আর 32 এর কি করব আমরা লসাগু করব। তাহলে 8 আর 32 এর লসাগু কত হবে না 8 আর 32 এর লসাগু কত 32, তাহলে 32 কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, 4 8 32, তাহলে 5 ইনটু 4 প্লাস 32 কে 32 দিয়ে ভাগ করলে 1, তাহলে 3 ইনটু 1 প্লাস, তাহলে এখানে কত আছে 15 আর 75, যদি আমরা 15 আর 75 লসাগু করি কত হবে 15 আর এখানে 75, 5 দিয়ে 5 3 15, 5 15 75, 3 দিয়ে আছে, তাহলে 3 একে 3, 3 5 15, 5 5 25, 25 5 কত হচ্ছে 75, তাহলে এটা লসাগু কত 75। তাহলে এখানে কত আছে 15, 15 কে 75 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, তাহলে মাইনাস 7 ইনটু কত 5, কারণ মাইনাস আছে, এখানে কি আছে প্লাস আছে, প্লাস 11 ইনটু কত হবে 1, 75 কে 75 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে এটা আমাদের এবারে, তাহলে এটা কত হচ্ছে 5 4 20 প্লাস 3 একে 3 বাই 32 প্লাস এখানে কত আছে 75, তাহলে কত হচ্ছে 5 7 35, তাহলে মাইনাস 35 প্লাস কত 11, তাহলে 20 আর 3 কত হয় 23 বাই 32, এখানে কি আছে প্লাস, তাহলে 35 থেকে 11 বাদ দিলে কত হয়, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে মাইনাস 24 বাই 75। তাহলে এখানে কি কাটাকাটি যাচ্ছে আমাদের 3 দিয়ে, তাহলে এখানে কত যাচ্ছে 3 8 24, 3 25 75, এখানে কি আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এখানে কি হলো 23 বাই 32 প্লাসে মাইনাসে মাইনাস
তাহলে এটা মাইনাস কত হবে না 8/25। তাহলে 25 আর 32 এর লসাগু করব, তাহলে এখানে কি করব না 32 আর 25, তাহলে 32 আর 25 এর লসাগু কত হবে, এগুলো গুণফল, তাহলে 32 * 25, 5 দুগুণে 10, 5 তিনে 15 আর 1 এ 16, 2 দিয়ে 32 দুগুণে কত, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 0 6 4 এ কত, 10 এর 0 হাতে 1, 5 6 1 এ 7 আর 1 এ 8, তাহলে এটা কত হলো আমাদের 800। তাহলে এটা কত লসাগু আমাদের না 800 লসাগু হয়ে গেল। তাহলে এখানে 32 800 কে 32 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 25, তাহলে এটা কত হচ্ছে 23 * 25 মাইনাস 8 ইনটু, তাহলে 25 টা 800 কে 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, কারণ এটা গুণফল হচ্ছে তাহলে ইনটু হবে, তাহলে 32 টু 32, তাহলে আমাদের এটা কত দাঁড়াচ্ছে 25 * 23, তাহলে গুণ করব, তাহলে 25 * 23, তাহলে 3 5 3 15, 3 দুগুণে 6 1 এ 7, 5 দুগুণে 10, 4 1 এ 5, তাহলে 5 7 5 কত হচ্ছে না 575 মাইনাস 32, তাহলে 8 দুগুণে 16, 3 8 এ 24, 24 আর 1 কত হয় 25 বাই কত আমাদের না 800। তাহলে এবার বিয়োগ করব, তাহলে বিয়োগ কত হচ্ছে, বিয়োগফল নিচে আমাদের কত আছে 800, তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত হয় 9, তারপর কি হচ্ছে 7 7 থেকে এখানে হাতে 1 চলে গেল, তাহলে 6 7 থেকে 6 বাদ দিলে কত হয় 1, আর এখানে কত আছে 5 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে আমরা কত পেয়ে গেলাম না 319/800। ঠিক আছে, অঙ্কগুলো করার সাথে সাথে বাড়িতে বারবার করে সবাই প্র্যাকটিস করবে। অঙ্ক যদি কেউ প্র্যাকটিস করে তার কাছে অঙ্কের ভয়টা একেবারে কেটে যাবে। অঙ্ক বারবার একটা অঙ্ককে বারবার প্র্যাকটিস করতে থাকতে হবে, একটা অঙ্ককে বারবার প্র্যাকটিস করতে হবে। বাড়িতে কাজ হচ্ছে তোমাদের, বাড়িতে এই যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো বারবার কি প্র্যাকটিস করা। নেক্সট, তাহলে আমাদের নেক্সট অঙ্ক কি বলা আছে 6/2 একই বলা আছে বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। তাহলে আমাদের কি আছে সংখ্যাটাকে লিখে নিই যে 8/121 ইনটু 35/169 ইনটু 55/36 ইনটু 78/49। তাহলে এই সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, মাঝে দুটোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আগে, তাহলে 8/121 ইনটু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলাম 35/169 169 ইনটু 55/36 ইনটু এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে 78/49। তাহলে আমরা কি বললাম, তাহলে এখানে কি করব বিনিময় করব, তাহলে বিনিময় করলে কি এইটার জায়গায় এইটা হবে আর এইটার জায়গায় এইটা, তাহলে আমরা কি লিখব না 8/121 ইনটু, তাহলে এটা কত হবে 55/36 ইনটু 35/169 ইনটু 78/49। ঠিক আছে, তাহলে আমরা কি করবো এবারে এটার সঙ্গে সংযোগ করবো, এটার সঙ্গে সংযোগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 8/121 ইনটু 55/36 ইনটু
35/169 ইন্টু 78/49। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এবার কাটাকাটি করবো। তাহলে কাটাকাটি কত যাচ্ছে বলো তো, এখানে কত যাচ্ছে 5 11 দিয়ে, তাহলে 5 11 55, এটা 11 11 কত হয় 121, এটা 4 দিয়ে যাবে, তাহলে 4 9 36, 4 দুগুণে 8, এখানে কত যাচ্ছে 7 দিয়ে, তাহলে 5 7 35, এখানে 7 7 49, এটা কত 13 বার নামতাম, তাহলে 13 13 কত হয় 169, আর এটা হচ্ছে 13, তাহলে এটা কত 6 13 78, 6, আর কাটাকাটি যাচ্ছে আর যাচ্ছে, তাহলে আমরা এটা গুণ করে নিচ্ছি। তাহলে কত হচ্ছে এটা বলুন তো, তাহলে 2 ইনটু 5 5 দুগুণে 10, নিচে গিয়েছে 11 ইনটু 9 9 11 99, ইনটু এখানে গিয়েছে 5 6 30, আর নিচে কত আছে 13 ইনটু 7 7 13 কত 91, 7 13 91, তাহলে আমাদের এখানে কি আছে, আবার এর মধ্যে কাটাকাটি আছে, 3 10 30, 3 3 9 3 3 9 33, আর কাটাকাটি যাচ্ছে আমাদের না, তাহলে এটা গুণ করছি, তাহলে কত হচ্ছে 10 10 100 বাই 33 ইনটু 91, তাহলে 33 3 9 27, 3 9 27 আর 2 29, তাহলে 3 0 7 7 3 10 9 1 10 0, আর এটা হলো কত 1, তাহলে 3, তাহলে 3 0 0 3, তাহলে এটা আমাদের, তাহলে এই যে দেয়া ছিল, এই যে সংখ্যামালাটা দেয়া ছিল, তাহলে এটা গুণফলটা আমাদের কত হচ্ছে, আমাদের কি বলেছিল, এটাকে সংযোগ বিনিময়, এখানে লিখবো কি বিনিময় ও সংযোগ নিয়ম, বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে এই রাশিমালাটার মানটা আমাদের বার করতে বলেছিল। তাহলে আমরা যখন বলবো তখন আমরা এইভাবে অঙ্কটাকে করব, ঠিক আছে। নেক্সট, তাহলে নেক্সট আমাদের কি বলেছে না, সংখ্যা রেখায় মূলত সংখ্যা, তাহলে কিছু মূলত সংখ্যা আছে, সেই মূলত সংখ্যাগুলোকে কি বলেছে সংখ্যা রেখায় স্থাপন। আর আমরা এই যে মূলত সংখ্যা যদি আমরা বলি 0 1, তাহলে এদের মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে, তাহলে এদের মধ্যে মূলত সংখ্যা কত হবে, অসংখ্য, কি না আমাদের অসংখ্য মূলত সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে আমরা মূলত সংখ্যা কোনো ফিক্স বলতে পারবো না, অসংখ্য। তাহলে আমাদের এখানে কি করেছে, প্রথমে আমরা দেখব, তাহলে আমাদের কি বলেছে না, সংখ্যা রেখায় মূলত সংখ্যা, কতগুলো মূলত সংখ্যা দেওয়া আছে, যেমন আমাদের প্রথমে কি আছে 1/4, তাহলে একটা দেখি আমরা, তাহলে কি আছে 1/4, তো এই 1/4টাকে কি বলেছে না সংখ্যা রেখায় আমাদের স্থাপন করতে বলেছে। তাহলে আমরা কি পূর্ণ সংখ্যাগুলো আমরা কি শিখেছি আগের ক্লাস 7 এর আমরা কি শিখেছিলাম, সংখ্যা রেখায় স্থাপন 0 1 2 -1 -2, তাহলে আমরা আগে শিখেছিলাম কি 1, এই যে 1 1টাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে শিখেছি। তাহলে এখন আমাদের কি বলেছে, এই সংখ্যা রেখাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আছে মূলত সংখ্যা, যেমন 1 2, ঠিক আছে, এই সমস্ত সংখ্যাগুলোকে কি বলছে, এই যে সংখ্যা রেখায় সেটাতে স্থাপন করতে বলেছে। তাহলে আমরা করব কিভাবে, তাহলে এটাকে আমরা, তাহলে প্রথমে কি করব না, এই যে মানটা 1/4, এটাকে প্রথমে আমরা কি করব, এই 1/4 এর যে মানটা, সেই মানটা আমরা দেখব যে কতর মধ্যে আছে। তাহলে 1/4টা কি করব আমরা ভাগ করে এখানে দেখে নিচ্ছি আগে রাতে, তাহলে 4/1, তাহলে এখানে কি আছে ছোট আছে, তাহলে দশমিক, দশমিকের জন্য 0, 4 দুগুণে 8 2, দশমিকের জন্য 0, 4 5 20, তাহলে এটা মানটা কত 1/4, মানে আমাদের কত 0.25, তাহলে এই মানটা আমাদের কতর মধ্যে পড়ছে, তাহলে সংখ্যা রেখায় 0 1, ঠিক আছে -1, এখানে একটা লিখে দিচ্ছি
এই যে মানটা তাহলে 0.25 কোথায় হবে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে আমাদের এই যে মানটা 1/4 সেই মানটা কত হবে না 0 থেকে 1 এর মধ্যে, এর মধ্যবর্তী কোনো একটা মান হবে, ঠিক আছে, এইটার মধ্যে কোনো একটা মান। তাহলে সেই মানটা বার করব কি করে, যে কোন খানটাতে আমাদের সংখ্যাটা হবে, তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে এই মানটা আমরা বার করে নিলাম, যে মানটা দেখছি কোথায় না আমার কোনখানের মধ্যে আছে, এইখান থেকে এর মধ্যে কোনো একটা জায়গায় হবে। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, এইখানে কি আছে আমাদের নিচের সংখ্যাটা আমরা কি দেখবো সবসময় নিচে হর আমাদের কত আছে, তাহলে এখানে হরটা কত আছে 4, তাহলে এই 0 থেকে 1 এর মধ্যে কি করব না 4টে অংশে ভাগ করব, এটাকে কি করব না 4টে অংশে ভাগ করব, সমান 4টে অংশে ভাগ করেছি 1 2 3 4, তাহলে একটা দুটো তিনটে চারটে, এই 4টে অংশে আমরা কি করলাম না ভাগ করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে কি আছে 4 আছে, যদি 5 থাকতো তাহলে 1 0 আর 1 এর মধ্যে কি করতাম 5টা ভাগ করতাম, একটা দুটো তিনটে চারটে, এখানে 4টে হয়েছে তখন 5টা 6 তাহলে 6টা, এইভাবে আমরা ভাগ করে নেব। তাহলে প্রথম কাজ কি করলাম আমরা 1/4 এর মানটা বার করব, এর মানটা অ্যাকচুয়ালি কত, তাহলে এর মানটা কত না 0.25, 0.25, তাহলে 0.25 এর মানটা আমরা কি জানি না 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এর মধ্যবর্তী মান, তাহলে এর মধ্যবর্তী কোন একটা মান, তাহলে এর মধ্যবর্তী কোথায় মানটা সেটা বার করার জন্য কি করব না এই 1/4 থেকে সংখ্যা রেখা স্থাপন করার জন্য আমাকে কি করতে হবে না এই যে নিচে যে সংখ্যাটা যে হরটা থাকবে ঠিক আছে 1/4, তাহলে নিচে কত আছে 4, এই 4টা আমরা কি করব না 0 থেকে 1 এর মধ্যে 4টা আমরা ভাগ করব, 5 থাকলে 5টা ভাগ করব, তাহলে আমরা এখানে কি করেছি 4টা ভাগ করব, তাহলে প্রথম ভাগটা কত হবে 1/4, তারপরটা আমাদের কত 2/4, তারপরটা আমাদের কত 3/4, তারপরটা 4/4, আর 4/4 মানে কত হয় এইটা মানে তো 4/4 মানে তো 1, তাহলে এটা 1 হয়ে গেল। এবার আমাদের কি বলেছে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে কত 1/4, তাহলে আমরা এখান থেকে দেখে বলতে পারি তাহলে এটা হলো কি আমাদের সংখ্যা রেখায় 1/4 সংখ্যা রেখায় স্থাপন হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে এইভাবে বুঝে বুঝে আমাকে অঙ্কগুলো কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি কি বললাম আরেকবার বলে দিচ্ছি, এইভাবে বাকি অঙ্কগুলো করতে হবে নিজেদেরকে। তাহলে কি আছে না 1/4, তাহলে আমাদের বার করতে বলেছে 1/4 কে সংখ্যা রেখায় স্থাপন। তাহলে আমরা প্রথম কি করব এই 1/4 এর যে অ্যাকচুয়াল যে মানটা আছে সেই মানটা আমরা কি করব দশমিকে বার করব, তাহলে দশমিক কি পেলাম না 0.25, তাহলে এবার 0.25 এই যে 0.25 পেলাম, তাহলে এই মানটা সংখ্যা রেখায় কতর মধ্যে আছে 1 থেকে 2 2 থেকে 3 বা 0 থেকে 1 বা 0 থেকে -1 কার মধ্যে আছে না 0 থেকে 1 এর মধ্যে, এটা বোঝা গেছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে। সেই এবার বুঝবো কি করে যে কোনখানটাতে আমাদের 1 এর 4 আছে, তাই না, তাহলে আমাকে সেটা বোঝার জন্য কি করতে হবে না এই যে নিচে যে সংখ্যাটা আছে হরটা কোথায় জানেন 4, তাহলে আমি কি করব 0 থেকে 1 এর মধ্যে 4টে ভাগ করব, একটা দুটো তিনটে চারটে, চারটে সমান মাপে আমরা স্কেল দিয়ে ভাগ করে নেব। তাহলে প্রথম ভাগটা কত হবে 1/4, দ্বিতীয়টা 2/4, তৃতীয়টা 3/4, তারপর 4/4, 4/4 মানে কত 1, বুঝা গেছে। এই যে আমরা পেলাম 1 এর 4, তাহলে আমাকে বার করতে বলছে কি 1 এর 4, তাহলে আমরা 1 এর 4 সংখ্যা রেখায় স্থাপন করলাম। আমাকে যদি বলতো 3 এর 4, তাহলে আমরা তখন কি করতাম এইটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতাম, তাহলে এখান থেকে এইটাকে মার্ক করে দিতাম যে এই পয়েন্টটা আমাদের 3/4। তাহলে আমরা এইভাবে মোটামুটি আমরা কি যে কোনো সংখ্যা থেকে আমরা বার করতে পারবো, ঠিক আছে ঠিক আছে। তারপরটা যেমন কি বলেছি আমি দেখিয়ে দিচ্ছি একটা, এটা বোঝা গেছে তো। নেক্সট -3/4, আমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে, তো এটা একটু মুছে দিচ্ছি। নেক্সট তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার নেক্সট কি বলেছে না মাইনাস, তাহলে -3/4, ঠিক আছে। তাহলে -3/4 সে একই ভাবে আমরা কি করব এর যে মানটা সেই মানটা বার করে নেব। তাহলে কি করব না 4/3, তাহলে কি করতে হবে ছোট আছে 0.04 2 0 4 5 20, তাহলে এটা মানটা কত পাচ্ছি আমরা না 0. এটা বোঝার জন্য লিখছি আমি -0.75। তাহলে আমি এখানে কি করছি সংখ্যা রেখাটা টেনে নিচ্ছি, এদিকে 1 এদিকে 0 এদিকে -1 -2 এদিকে টেনে নিচ্ছি, এটা 2 এইখানটা এক করে দিলাম, ঠিক আছে কিনা।
এবার আমাদের কি বলা আছে এখানে মানটা কত পেয়েছি না -3/4 মানে কত -0.75, তাহলে -0.75 কোথায় থাকবে শূন্য থেকে একের মধ্যে না, কারণ আমার কি যে মাইনাস, তাহলে মাইনাস মান মানে কি এই দিকে থাকবে, কখনোই আমার এইদিকে একবার দুই বা শূন্য থেকে একের মধ্যে থাকবে না, তাহলে আমাদের কি থাকবে না এই দিকে থাকবে, তাহলে এখানে কোথায় থাকবে কি আছে না -0.75, তাহলে একের থেকেও বড়, একের থেকে এখানে কি আছে 0.75, তাহলে আমার কোথায় হবে শূন্য থেকে -1 এর মধ্যে, তাহলে এর মধ্যে আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে মানটা আমার কোথায় না এই জায়গাটার মধ্যে আছে। তাহলে এই জায়গাটার মধ্যে আছে, এটা বুঝবো কি করে, আমি একটু আগে বললাম কি এইবার আমরা কি করব এই যে সংখ্যাটা নিচের সংখ্যাটা কত আছে 4, তাহলে এটাকে সেম আগের মতো চারটে কি করব ভাগ করে নেব, তাহলে এটাকে চারটে সমানভাবে ভাগ করে নেব, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, চারটে সমান ভাগে ভাগ করে নেব। তাহলে প্রথম ভাগটা সেম আগের মতো কেমন বললাম না এখানে কি হবে 1/4, এখানে সাইনটা কি হয়ে যাবে না মাইনাস, আগের ওইদিকে এগুলো প্লাস হচ্ছিল এদিকে এগুলো কি হয় মাইনাস হয়ে আমরা জানি, এটা কত হবে -1/4, তারপরটা কত হবে না -2/4, তারপরটা -3/4, তারপরটা -4/4, আর -4/4 মানে কত 1 হয়, তাহলে এটা হলো। এরপর আমাদের কি বলেছে কার নাম্বার কত বলেছে -3/4, এইটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে কোথায় আছে -3/4, তাহলে এইটা, তাহলে এই পয়েন্টটাকে আমরা এইভাবে মার্ক করে নেব, তাহলে এটাই আমাদের সংখ্যা রেখায় স্থাপন হয়ে গেল। তাহলে আমরা এইভাবে করব, একটা প্লাস একটা মাইনাস আমি দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট লাস্টের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, 2/3 যেটা আছে, তাহলে -2/3 এটা ঘরে নিয়ে রাখার চেষ্টা করবে, এই একইভাবে যেভাবে বললাম। তাহলে প্রথমে কি বললাম এই যে মানটা দিয়েছে -3/4, এর যে মান সেই দশমিকে সেই মানটা বার করব, তাহলে মানটা কি পাচ্ছি না -0.75, তাহলে -0.75 কার মধ্যে আছে না শূন্য থেকে -1 এর মধ্যে, এইটা আমার প্রথম কাজ, যে আমার কোনখানে ওই মানটা আছে সেটা বার করা কোন। তারপরে কাজ কি, তাহলে এবার নিচে কি আছে 4, তাহলে নিচে কি আছে 4, তাহলে আমি কি করব এই শূন্য থেকে -1 এর মধ্যে কি করব না 4টে সমান ভাগে ভাগ করব, স্কেল দিয়ে করব, এটা আমরা কি করব স্কেল পেন্সিল দিয়ে করব আমি। তাহলে এবার কি করলাম না 4টে ভাগ করব, তাহলে এখানে কি করলাম একটা দুটো তিনটে চারটে, চারটে ভাগ করে নিই, তাহলে আমাদের প্রথম ভাগটা কত হবে 1/4, তারপরটা -2/4, প্রথমটা -1/4, তারপর -2/4, -3/4, তারপর -4/4, আর -4/4 মানে কত 1, দিয়ে আমাদের কি বলেছিল এখানে মানটা বার করতে গেলে না -3/4, তাহলে আমরা -3/4টা করে নিলাম, মার্ক করে দিলাম, তো এটা আমাদের সংখ্যা রেখায় স্থাপন হয়ে গেল। নেক্সট কোশ্চেন, লাস্ট একটা বাকি দুটো বাড়িতে -8/3, তাহলে কি আছে মাইনাস আগে রুলস দিচ্ছি, তাহলে মাইনাস কি আছে আমাদের এখানে -8/3, তাহলে -8/3 মানটাকে কোন ঘরে আছে সেটা দেখবো, তাহলে কি আছে ভাগ করে নেবো প্রথমে, তাহলে 3/8, তাহলে 2 3 দুগুণে 6, 2.03618, 2 20 3, তাহলে কি দেখতে পাচ্ছি না 2.66, তাহলে এটার মানটা কত অ্যাকচুয়াল -2.66, তাহলে মানটা কোথায় থাকবে শূন্য থেকে 1 এর মধ্যে না, 1 থেকে 2 না, শূন্য থেকে -1 না, 2 থেকে এত, এই দিকটা একটু বাড়িয়ে দিচ্ছি, এবারে কি আছে এখানে -2.66, তাহলে 2 পয়েন্ট সামথিং, তাহলে 2 পয়েন্ট সামথিং কোথায় থাকবে আমাদের এই ঘরটার মধ্যে, 2 আর 3 এর মধ্যে, -2 আর -3 এর মধ্যে আমার কি আছে না -8/3, তাহলে এই মানটাকে আমাকে সংখ্যায় স্থাপন করতে হবে। তাহলে এখানে কত আছে -8/3 মানে কত
2.6 তাহলে কোথায় পাচ্ছি না -2 আর 3 এর মধ্যে। তাহলে আমরা প্রথমে বুঝে নিলাম কি যে এই যে মানটা সেই মানটা কোন ঘরে আছে না -2 থেকে -3 এর মধ্যবর্তী কোন একটা মান। এরপর আমি কি বলেছিলাম এই যে নিচের মানটা অথবা এটাকে আমরা যদি বড় আছে যদি এটাকে যদি আমরা পূর্ণাংশ হিসেবে লিখি পূর্ণগুণে আকারে তাহলে 3 দুগুণে 6 তাহলে -2.2 পূর্ণ 2 এর 3 এটা। এবার আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এইখানে কি আছে নিচে কটা আছে 3 তাহলে আমরা কি করব এর মধ্যবর্তী 3টে ভাগ করে নেব ঠিক আছে। তাহলে একই ভাবে ওই একই প্রসেস আমরা একই করব দেখ একটু সাজিয়ে নেব তাও ঠিক আছে। তাহলে আমরা প্রসেস কি শিখলাম তাহলে আমার প্রথমে মানটা খুঁজতে হবে যে কোন ঘরের মধ্যে আছে -2 -3 এর মধ্যে। নেক্সট কাজ কি এখানে কত আছে আমাদের 3 তাহলে এটাকে কি করব 3টে সমান ভাগে ভাগ করে নেব একটা দুটা তিনটা। তাহলে এই যে প্রথম ভাগটা সেই প্রথম ভাগটা কত হবে তাহলে এখানে কত আছে তাহলে এইটা তাহলে আমার নিচে 3 আছে তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে দিচ্ছি তাহলে -2 টাকে আমরা কি লিখতে পারি এটার সমান আমরা কত লিখতে পারি এটাকে সমান দিয়ে আমরা লিখতে পারি -6/3 কারণ নিচে 3 আছে 3 এর আকারে লিখে নিলাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এটা একটু সাজিয়ে নিলাম। তাহলে এর পরবর্তী যে মানটা সেই মানটা কত হবে তাহলে বুঝতে সুবিধা হবে এটা কত হবে তাহলে -7/3 তারপরটা কত হবে -8/3 তারপরটা কত না -9/3 আর -9/3 মানে কত এইটা মানে তো আমাদের হয়ে গেল এটা মানে তো -3 তাহলে এটা চলে আসছে এখানে এইটা। তাহলে এইভাবে আমরা সাজিয়ে দেব তাহলে সাজিয়ে দিলে আমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হবে। তাহলে আমরা এখানে কি বার করতে বলেছিল না 3 তাহলে আমি এটা একটু মার্ক করে দেব তাহলে এই পয়েন্টটা তাহলে এইটাই হয়ে গেল আমার কি সংখ্যা রেখায় স্থাপন। তাহলে -8/3 কে আমরা কি করলাম না সংখ্যা রেখায় স্থাপন। ঠিক আছে বোঝা গেছে একটু ভালো করে বুঝে এগুলো প্র্যাকটিস করতে হবে। আর দুটো কোশ্চেন দেয়া আছে তাহলে -2/3 আর হচ্ছে 6/5 তাহলে এই দুটো তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে। এই যেভাবে যে প্রসেস ধরে বললাম যে নিয়মে বললাম সেইভাবেই একদম একইভাবে ফলো করে অঙ্কটা করলেই হবে। নেক্সট আমাদের 8 কোশ্চেন তাহলে 8 নাম্বার কোশ্চেন কি বলা আছে তাহলে 8 নাম্বার কোশ্চেন কি বলা আছে বলছে চারটি মূলদ সংখ্যা লিখতে বলেছে একের থেকে বড় এবং 2 এর থেকে ছোট। তাহলে চারটি মূলদ সংখ্যা লিখতে বলেছে 1 আর 2 এর মধ্যবর্তী তাহলে এর থেকে বড় তাহলে এদের মাঝে যে সংখ্যাগুলো এই মাঝের সংখ্যাগুলো চারটি আমাদের মূলদ সংখ্যা লিখতে বলেছে 1 আর 2 এর মাঝে চারটি মূলদ সংখ্যা। ঠিক আছে তাহলে চারটি মূলদ সংখ্যা বলেছে তাহলে আমরা কি করব প্রথমে 1 তাহলে এই একটাকে আমরা কি করব একটু সাজিয়ে নেব তাহলে একটাকে কি লিখতে পারি 1/1 আর এখানে কি আছে 2 একসাথেই করছি তাহলে 2 সমান কত না 2/1 তাহলে এদের মধ্যবর্তী কোনো সংখ্যা আমরা পাচ্ছি না তাহলে এটাকে কি করব না মাল্টিপল করব তাহলে 2 দিয়ে করব 3 দিয়ে করব 4 দিয়ে 5 দিয়ে এইভাবে আমরা গুণ করে করে দেখব। তাহলে আমাদের মধ্যবর্তী বলে যদি আমি 2 দিয়ে গুণ করি এটাকে एग्जांपल বোঝার জন্য তাহলে এটাকে 2 দিয়ে গুণ করছি তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করছি তাহলে কত হচ্ছে 2/2 আর এখানে কত হচ্ছে আমাদের ইনটু এটাকে 2 দিয়ে গুণ করছি উপর নিচে এখানে যা করব এখানে তাই করব তাহলে 2 গুণে কত হচ্ছে 4/2 তাহলে আমরা এখানে কি পাচ্ছি 2/2 আর হচ্ছে 4/2 এর মাঝে কতটা সংখ্যা পাচ্ছি এর মাঝে একটা সংখ্যা পাচ্ছি 3/2 তাহলে একটা আমাকে বার করতে বলেছে 4 তাহলে এটাকে আবার কি করব এটাকে আবার 2 দিয়ে গুণ করব তাহলে এই যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা কি করব না আবার 2 দিয়ে আমরা গুণ করে নেব। অথবা একটা অনুভব করতে পারেন যে জয়টা আমাকে কি বলেছে চারটে সংখ্যা বলেছিল চারটে তাহলে আমি কি করব না 4 এর সাথে 1 যোগ করব দিয়ে কত পাচ্ছি 5 এই 5টা দিয়ে উপর নিচে গুণ করে দিলে আমরা পেয়ে যাব যখন আমরা কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে ডাইরেক্ট গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে তাহলে আমি এখানে এইভাবে ডাইরেক্ট করে দিচ্ছি তাহলে এইভাবে না করে আমরা কি করব এটা ডাইরেক্ট করে দিচ্ছি এইভাবে হবে। তাহলে যখন এরকম পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে এখানে আমাদের কি দেয়া আছে 1 আর 2 তাহলে 1 আর 2 এর
মধ্যবর্তী কি বলেছে চারটে, তাহলে আমাদের কি বলা আছে না চারটে সংখ্যা, চারটে মূলত সংখ্যা। তাহলে আমরা কি করব না 4 এর সাথে 1 যোগ করব, কত হচ্ছে 5। তাহলে এই 5 কে কি করব না ওকে গুণ করব, এটাকেও 5 দিয়ে গুণ করব, এটাকেও 5 দিয়ে গুণ, এটাকেও 5 দিয়ে গুণ করব, এটাকেও 5 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে 5/5, আর এটাকে যদি আমরা গুণ করি কত হচ্ছে 10/5। তাহলে এর মধ্যবর্তী দেখো কতগুলো সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে কি বলেছেন 1 ও এদের মধ্যবর্তী সংখ্যা কতগুলো পাচ্ছি না 5 এর পর কত হয় 6/5, তারপরে হচ্ছে 7/5, তারপরে আমাদের 8/5, তারপরে আমাদের 9/5, তারপরে আবার 10/5। তাহলে এদের মধ্যবর্তী কি আমরা চারটে সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেও করতে পারি। তাহলে এইভাবে এই অঙ্কটা এইভাবে, তারপরে অঙ্কগুলো অন্য একটা প্রসেসও দেখিয়ে দেবো। তাহলে এখানে কি আছে, তাহলে আমরা লিখে দেবো ভাষাতে 1 ও 2 এর মধ্যবর্তী চারটি কি বলেছিল না মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলো এই যেগুলো লিখেছি এইগুলো। তাহলে আমাদের কত কত লিখেছি না 6/5, 7/5, 8/5, আর কত আছে আমাদের না 9/5। ঠিক আছে, নেক্সট 9 কোশ্চেন। তাহলে এই প্রসেসটা আর একটা 9টা একটু আলাদা রকম হবে, দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 9টা কি বলেছে, তাহলে 9টা কি বলেছে না -3/5 ও 1/2 এদের মধ্যবর্তী, এদের মধ্যবর্তী কতগুলো সংখ্যা বলেছে, এদের মধ্যবর্তী আমাদের 10টা সংখ্যার কথা বলা আছে। কয়টা না এদের মধ্যবর্তী 10টা মূলদ সংখ্যা আমাকে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটা নেক্সট অন্য একটা প্রসেসে দেখে নিই। তাহলে আমরা কি করব, এই যে নিচে যে সংখ্যাগুলো আছে, নিচের সংখ্যা মানে হরগুলো কি করব সমান করব, দুজনের হরটা সমান করব। তাহলে এখানে কথা আছে -3/5, আর এটা কত আছে 1/2। তাহলে মাইনাস, তাহলে এখানে কত আছে 5, এখানে 2, তাহলে হরগুলো সমান করার জন্য কি করতে হবে, এদের লসাগু কত হচ্ছে 10। তাহলে 10 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে উপর নিচে 2 দিয়ে, আর এটাকে উপর নিচে 5 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত হবে -3/5, এটাকে কত দিয়ে গুণ করব উপর নিচে 2 দিয়ে, এখানে কি আছে 1/2। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, এখানে 10 হচ্ছে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 5 দিয়ে। তাহলে এটা আমাদের কত হচ্ছে -3 দুগুণে কত 6/10, এটাকে গুণ করছি, তাহলে 5 একে 5 আর 5 দুগুণে 10। তাহলে -6/10 আর 5/10 এর মধ্যে আমাদের যদি সংখ্যাগুলো গুনি আমাদের 10টা সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী সংখ্যা, তাহলে অতএব -3/5 ও 1/2 এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা কি, তাহলে -5, তাহলে -5 এর থেকে বড় কত হবে, এই -6/10 এর থেকে ছোট কত হবে না -5/10, তারপর কত হবে আবার -4/10, তারপর কত হবে -3/10, -2/10, -1/10, তারপর সংখ্যা কত হবে 0, তারপরে আবার এই দিকে চলেছি প্লাস গুলোতে 1/10 নিচে লিখছি। তাহলে কত হচ্ছে মাইনাস তো নেই এখানে 1/, তারপর হচ্ছে 2/10, 3/10, 4/10। তাহলে কটা হয়েছে 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে আমাদের 10টা মূলদ সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, তখন তাহলে আমরা কি করব, এখানে তাহলে আমাদের এখানে নিয়ম কি শিখলাম না, এইখানে হর কত আছে 5, এখানে 2, তাহলে এই হরগুলোকে কি করতে হবে আমাদের প্রথমে সমান করতে হবে। তাহলে এটাকে সমান করার জন্য কি করতে হবে, এটা এদের লসাগু কত আছে 5 আর 2 লসাগু 10, তাহলে এটাকে কি করলাম 2 দিয়ে গুণ করলাম, এটাকে আমরা 5 দিয়ে গুণ করলাম, দিয়ে এদের যে মধ্যবর্তী যে সংখ্যা সেই সংখ্যাগুলো আমরা কি করলাম এখানে লিখে দেবো পরপর। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন 10।
10 এ, তাহলে 10 এর এটা আমাদের কি বলা আছে না, এখানে কি বলেছে দুটো সংখ্যা আছে, যে দুটো সংখ্যার মধ্যে 5টা করে মূলদ সংখ্যা বলেছে। কি বলে বলেছে না 5টা করে মূলদ সংখ্যা। তাহলে এখানে কত আছে না 1/3 ও 3/5, 1/3 ও 3/5 এদের মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা। এদের মধ্যবর্তী কি বলেছে না 5টা মূলদ সংখ্যা, সেই 5টা মূলদ সংখ্যা বার করতে বলেছে। তাহলে একই ভাবে করব এখানে। তাহলে এখানে কত আছে 1/3 সমান 1/3, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটা 3/5, তাহলে 3 ইনটু এটা 5 ইনটু, তাহলে এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি তাহলে এখানে কত দিয়ে গুণ করব, এটাকে উপর নিচে কত, এখানে কত আছে 5, এখানে 3, তাহলে 5 আর 3 এর লসাগু কত 15, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে, তাহলে এটা 5 দিয়ে গুণ, তাহলে 5 এখানে 5, তাহলে কত হচ্ছে 5 একে 5 আর 5 3 15, তাহলে এখানে কি আছে 5, তাহলে এখানে কত দিয়ে গুণ করব 3 দিয়ে, এটা 3, তাহলে 3 3 9 আর এখানে কত হচ্ছে 5 3 15, তাহলে আমরা এখানে কি পেলাম একটু দেখতে হবে। তাহলে 5 আর 9, তাহলে 5 আর 9 এর মধ্যবর্তী সংখ্যা কত আছে 6 7 8 9, মানে আমাদের মধ্যবর্তী কটা পাচ্ছি 3টে পাচ্ছি। আমাকে বার করতে বলেছে কটা 5টা, তাহলে আমাদের সংখ্যার পরিমাণটা কত বলেছে 5টা সংখ্যা, তাহলে আমরা কটা পাচ্ছি 3টে। তাহলে এরকম যখন হবে তখন কি করব আমরা এটাকে আবার মাল্টিপ্লাই করব, 2 দিয়ে 3 দিয়ে এইভাবে মাল্টিপ্লাই, তাহলে এটাকে আমরা কি করব ডাইরেক্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে ইনটু 2 উপর নিচে 2, তাহলে এটাকেও কি করব না উপর নিচে 2 দিয়ে গুণ করে নেব। তো এটা কত হচ্ছে 5 দুগুণে 10 আর 15 দুগুণে 30, তাহলে এটা কত হচ্ছে 9 দুগুণে 18 15 দুগুণে 30, বোঝা গেছে। তাহলে এইভাবে আমরা সংখ্যাগুলো বাড়াবো, যত গুণ করতে যাবো তত সংখ্যা ওদের মধ্যবর্তী সংখ্যাগুলো কি বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী সংখ্যাগুলো এবারে আমরা যদি দেখি এদের মধ্যবর্তী সংখ্যা কত, তাহলে অতএব লিখে দিচ্ছি 1/3 ও 3/5 এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা, তাহলে এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা, তাহলে এদের মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলি হলো কত 10 এর পর কত হবে 11, 11/30, তারপরে 12/30, এইভাবে 13/30, 14/30, 15/30, এইভাবে 16/30, এইভাবে আমাকে যতগুলো বলেছে 5টা দিলাম 18 পর্যন্ত 17, এর মধ্যে যে কোনো 5টা সংখ্যা আমরা পরীক্ষার সময় খাতায় লিখে দেব, তাহলে আমাদের মোটামুটি এই অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। বিএডটা ঘরে তোমরা নিজেরা একইভাবে চেষ্টা করবে, আমি সেই অঙ্কটা করে দিচ্ছি। তাহলে আমাদের সি এর কোশ্চেন কি বলা আছে দেখো, সি -4/3 ও 3/7, তাহলে এদের মধ্যবর্তী কতগুলো সংখ্যা না 5টা, তাহলে এদের মধ্যবর্তী কয়টা সংখ্যা বলেছে 5টা সংখ্যা বার করতে হবে, এদের মধ্যবর্তী 5টা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। কি বলেছে না এদের মধ্যবর্তী 5টা মূলদ সংখ্যা, তাহলে একই ভাবে করব। তাহলে এখানে কি আছে না -4/3 আর এখানে কত আছে 3/7, তাহলে আমার প্রথম কাজ কি না এই যে হরগুলো সমান করতে হবে, আর হরগুলো সমান করার জন্য আমি তো বললাম লসাগু, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস আছে সামনে, তাহলে 4 ইনটু আর এখানে 3 ইনটু, এখানে 3 ইনটু এখানে 7 ইনটু, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব উপর নিচে 7 দিয়ে গুণ করব আর এখানে 3 দিয়ে গুণ করব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 4 7 28 3 7 21, এবার সামনে সাইনটা কি আছে মাইনাস, এটা কত হচ্ছে তাহলে 3 7 21 আর এখানে কত 3 3 9, তাহলে এদের মধ্যবর্তী 5টা সংখ্যা আমরা যে কোনো 5টা সংখ্যা লিখে দেব, সংখ্যা আমাদের এখানে অনেকগুলো হবে, ঠিক আছে, সংখ্যা আমাদের এখানে কি অনেকগুলো হবে, তাহলে এদের মধ্যবর্তী 5টা সংখ্যা, তাহলে এদের মধ্যবর্তী 5টা সংখ্যা কি কি লিখবো এইভাবে লিখবো, তাহলে -27/21 -4
26/21 এইভাবে চলতে থাকবে, মাইনাস 25/21 এইভাবে ডট ডট করে চলতে থাকবে। আমি এটা আগে পর্যন্ত লিখে নিচ্ছি। এখানে কত আছে 9, তাহলে 9 এর আগে কত হবে 7/21, তারপরে 8/21। তাহলে এতগুলো সংখ্যা আছে, তাহলে আমার এখান থেকে কত -27 থেকে -27 -26 -25 -24 এভাবে চলতে চলতে 0 0 1 2 3 করে 7 8 8/21 পর্যন্ত এতগুলো সংখ্যা আছে। আমরা এখান থেকে যে কোনো কি করবো না 5টা সংখ্যা আমরা লিখে দেবো, এর মধ্যে যে কোনো 5টা সংখ্যা আমরা লিখে দেবো। তাহলে আমাদের মোটামুটি মূলত সংখ্যা ধারণা সমস্ত অঙ্কগুলো কমপ্লিট। ঠিক আছে, এবার নেক্সট ভিডিওতে বাকি চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিন। ওকে, বাই।